ওকে, আপনার কি সমস্যাটা হয়েছিল যেন কম্পিউটারে? আমার সমস্যা স্যার, ওটা ঠিকঠাক ভাবে ওপেন হচ্ছে না। ওকে ওকে ওকে। আপনার, হ্যাঁ, আপনার বলছিলাম 2012টাও ট্রাই করলাম, আর 2021টাও ট্রাই করলাম। 2024 আছে, আমি ওটা দিয়ে দেবো, ওটা লাস্ট একবার ট্রাই করবেন। দু আচ্ছা, হাজার ঠিক চব্বিশ আছে স্যার। কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করে রাখবেন যে 2024 দিন আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম, আপনি সব বিকেল বেলায় পাঠাবো বলেছিলেন, একবার হোয়াটসঅ্যাপ করেছি, আচ্ছা আপনি আচ্ছা। হয়তো ব্যস্ত ছিলেন, দেখেননি হয়তো। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। ঠিক আছে, অসুবিধা নেই, নাহলে আমাদের কমিউনিটি গ্রুপে দিয়ে দেবো, যাদের দরকার 2024 ফ্রিতে পেয়ে যাবেন একদম, অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ, আমি আরেকবার লিখে দিলাম এখানে 2024টা দেওয়ার জন্য। ওকে ওকে। ব্যাপারটা হচ্ছে দেখুন, আজকে দেখুন আমি জানতাম, এই জন্যই আমি কোনো পারচেস করিনি। প্রথম দিন 100 দিন থাকলে আহ, এক দুদিন পর হাফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সে তো বটে। কারণ অনেকে জানে না, কেন এখনো আছে অনেকেই যারা জানে না এটা কিসের ক্লাস হবে, কি শেখানো হবে, ঠিক আছে। আর যারা জানে না তাদের জন্য মনলি আমি বলে দিচ্ছি, আমাদের এখানে অটোক্যাড সফটওয়্যারটা শেখানো হবে। যদি কারোর ফোন না থেকে থাকে, মোবাইল ফোন যদি থেকে থাকে, কম্পিউটার না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ক্লাস জয়েন করার কোনো লাভ হবে না আপনাদের, ঠিক আছে। কম্পিউটারে সফটওয়্যারে কাজ করতে হবে আপনাকে। হুম। যদি সেটা না থেকে থাকে তাহলে এই ক্লাস এবং এই যে গ্রুপটাও আছে, ইভেন এটাও কোনো আপনার আশা করি কাজে লাগবে না। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি অনেকেই বলে দিয়েছি, ওনারা লেফট করছেন গ্রুপ, ঠিক আছে। আমরা তো প্র্যাকটিস না থাকলে স্যার এমনি ভুলে যাচ্ছি। কিছুদিন করিনি তো, অনেক মানে মনে নেই কিছু আর। 3-4 বছর ছেড়ে গেছিলাম ওই জন্য। হ্যাঁ একদম ঠিক আছে, এটা প্র্যাকটিস অনেক ছাড়া কিছু এখানে খেয়ে ফেলেছি। হ্যাঁ। ছেড়ে দিলেই ভুলে যাবে। এটা একটা অটোক্যাড সফটওয়্যার, এটা মেনলি 2D ড্রয়িং এর কাজে লাগে, 3Dও হয়, বাট মেনলি 2D ড্রয়িং এর কাজে লাগে। যদি 2D কি ড্রয়িং বলেন, তাহলে এটা টেকনিক্যালি ড্রয়িং মেনলি। আপনি যে কোনো কিছু হতে পারে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইভিন এখন জুয়েলারি ডিজাইন, ফ্যাশন ডিজাইনিং, বিভিন্ন জায়গায় ইউজ হয়, ঠিক আছে। কিন্তু আমরা এটা যেটা যে কাজে শিখবো, ধরুন ফ্লোর প্ল্যানের কাজে, বিল্ডিং এর ফ্লোর প্ল্যান কিভাবে ডিজাইন করতে হবে, ঠিক আছে। আদার্স যারা সিভিল ইঞ্জিনিয়ার বা সার্ভেয়ার আছেন বা বাস্তু শিখতে চান, তাদের জন্য আমরা আলাদা মিনিমাল প্রাইসে একদম কোর্স রেখেছি, যারা অনেকেই বলেছিল বলে আমি জানিয়ে দিলাম, ঠিক আছে। সার্ভেয়ার বিশেষ করে আমাকে বলেছিল, ঠিক আছে, তারা জয়েন করতে পারে, ঠিক আছে। আমাদের ওই আচ্ছা স্যার, নাম্বার। 2D অ্যান্ড 3D টোটাল কত দিনের স্যার কোর্স আছে আপনাদের এখানে? কোর্স টু ডিউরেশন ডি টাইমটা? অনলি 2D আছে, ঠিক আছে। 3D এখানে অটোক্যাডে 3D এখন কেউ শেখে না, স্কেচ আপে শেখে, ঠিক আছে। আমি আগের ক্লাসেই বলেছিলাম। আচ্ছা। অনলি 2D যেটা আছে একটু অ্যাডভান্স আছে, যারা, এটা তো একদম বেসিক ক্লাস হচ্ছে, ঠিক আছে। হুম হুম হুম। আর 2D যেটা আছে ওটা বেসিক টু অ্যাডভান্স আছে। ওখানে এই এই যে বলে না এআই টুলস, ঠিক আছে, কিছুটা ওই হুম। ওটাও দেখানো হবে, ঠিক আছে। লাস্ট মান্থ 3 মাসের কোর্স আছে, আচ্ছা, ক্লাস ঠিক ক্লাস আছে। উইকেন্ডে উইকেন্ডে কতটা ক্লাস আছে স্যার? দুটো ক্লাস, দুটো ক্লাস আচ্ছা আর একটা আমরা ভাবছি এবার থেকে প্র্যাকটিস ডে রাখবো, ঠিক আছে। সেটা ডেতে হবে, যে আপনারা কিভাবে শিখছেন কিনা সেটা আমাকে ইন্ডিভিজুয়ালি দেখে রাখতে হবে। আচ্ছা, আর হোমওয়ার্ক থাকে তো আমাদের স্যার? হ্যাঁ, হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্ক থাকে, ক্লাস রেকর্ডিংও থাকে, যদি কোনোদিন মিস করে যান ক্লাসের রেকর্ডিংও পাবেন। আচ্ছা আচ্ছা, 3 মাস মানে ওই 12খানা মতো ক্লাস হবে, 12 থেকে 14খানা, তাই তো? আরো বেশি হবে, ঠিক আছে। ওটা নিয়ে চিন্তা হ্যালো। নেই, ক্লাস নিয়ে চিন্তা নেই। আমরা বলে না না, থাকি ঠিক তিন আছে মাস ঠিক ঠিক আছে। আছে। ওটা টাইমিংটা 4 মাস। এইটাই তো স্যার নাকি, 8টা থেকে টাইমিংটা? টাইমিং 9টা থেকে, কারণ অনেকে ওয়ার্কিং আছে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, 9টা হ্যাঁ, থেকে সুবিধা হবে, ঠিক ঠিক ঠিক। বিমল বাবু বলুন, হুম। হ্যান্ড রেজ করেছেন। হ্যালো। হ্যালো হ্যাঁ স্যার, বলুন। বলছিলাম যে হ্যাঁ বলুন। আমার 2019-এর অটো কার্ড আছে, তো এটা দিয়ে কি করা যাবে? হ্যাঁ, অনেক বেশি আছে আপনার কাছে। না স্যার, ওটা হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। বলুন। হ্যাঁ, আমি অমিত বলছি স্যার। বলছিলাম যে আপনাদের অ্যাকচুয়ালি আমি ইন্টেরিয়ার ডিজাইন করি। তো আমি ওকে। এটা নিয়ে অনেকদিন পড়াশোনা করেছি, তারপর এখন নিজে কাজকর্ম করছি। এবার বাহ। আমাদের বাস্তুশাস্ত্রর যে বিষয়টা সেইটা একটু উইক আছে, ওইটার জন্য কিভাবে কোর্সের সঙ্গে যোগাযোগ করবো স্যার? আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন, আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি নাম্বারটা দিয়েছি, এটা আমার নাম্বার, পার্সোনাল নাম্বার, ঠিক আছে। হুম, হুম, ওকে, আমি দিয়ে ঠিক দিলাম, আছে। আমি পিন করে দিচ্ছি, ঠিক আছে। ক্লাস শেষে জয়েন করুন, কল করুন।
ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। নেক্সট, আর কারো কোনো কিছু কোয়ারি? ওকে, বেশ। হ্যালো। হ্যাঁ হ্যালো। বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ এক আমি একজন। স্যার হ্যাঁ বলছি। ওই ওই সফটওয়্যারটা ইনস্টল করেছি আপনার সহযোগিতা, আমার ভাইপো করে দিয়েছে। হুম। তো এবার ওই ডাইমেনশন সেটিংটা একটু যদি স্যার বলেন আর কি। ডাইমেনশন সেটিং ক্লাসটা হোক। ঠিক আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ নেক্সট। বলছি স্যার, আপনার হ্যাঁ যে বলছি যে সমস্যাটা। সার্ভার হ্যাঁ, সৈফুল বাবু বলুন। সার্ভার হ্যাঁ বলছি সার্ভারের যে আপনার ইটা করেন ওই ক্যাডের যেটা কোর্স, আপনাদের কি স্পেশাল কিছু করা হয় সার্ভের উপর? সার্ভের উপর কোর্স বলতে দেখুন, সার্ভে যারা করে, ঠিক আছে, তাদের জন্য না এই ক্যাড ক্যাড কোর্সটা। বলছি আমি, জাস্ট ক্যাডটা। হ্যাঁ হ্যাঁ, কোনটা? সার্ভে যারা কোন করে কোর্সটা? তাদের জন্য অটোক্যাডের উপর একটা কোর্স আছে। হ্যাঁ সেটা কত দিনে, 3 মাসের? না না, সেটা 1 মাস ধরুন, ঠিক আছে। ও, সেটার ইনফরমেশনটা আপনাকে কি ওই নাম্বারে একটু পরে ফোন করলে পাবো? হ্যাঁ, ওই নাম্বারে একটু পরে না, ক্লাস শেষে। ক্লাস শেষে হ্যাঁ হ্যাঁ অনেকে class হয়তো শেষে। কল করবেন, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, একটু নক করে রাখবেন যে আমি এই কোর্সের ব্যাপারে জানতে চাই, আমি কল ব্যাক করে নেবো। ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ। ওকে। সার্ভে আর বাস্তু এবং মেনলি সিভিলদের জন্য একটা স্পেশাল কোর্স আছে, যেখানে বাস্তু এবং সার্ভে দুটোই দেখানো হয়, ঠিক আছে, অল্প করে। সিভিলের যে কোর্সটা আছে, বিল্ডিং এলিভেশন সেকশন সবকিছুই আছে, ঠিক আছে। স্যার স্যার আরেকটা জিনিস বলবো স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, সিভিলের মধ্যে লোড ক্যাপাসিটির কোনো আলাদা করে ক্লাস হয়? কিসে? মানে লোড ক্যাপাসিটির কোনো আলাদা লোড করে ক্যাপাসিটি বলতে স্ট্যাট প্রোর কথা বলছেন তো? হ্যাঁ। স্ট্যাট প্রো বা ইট্যাপস আমরা এখনো শুরু করিনি, কারণ সিভিলের যারা শেখার, ঠিক আছে, ওরা খুবই কম, মানে সামান্য সংখ্যায়, ঠিক আছে। ওরা সংখ্যা একটু বেশি হলে আমরা শুরু করবো। 1 থেকে 2 জন আমাকে আগে নক করেছে যে স্ট্যাট প্রো শিখবে বলে, ঠিক আছে। বাট স্ট্যাট প্রো শিখতে গেলে কিন্তু টেকনিক্যালি স্ট্রং হওয়া চাই, ঠিক আছে। শুধু যে সফটওয়্যার কাজ করে দেবে ঠিক এরকম কিন্তু ভাবলে হবে না। না না স্যার, আমি ওটা জানি। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে পড়াশোনা করেছি, তো সেখানে আমাদের সাবজেক্টটা ছিল ইন্টেরিয়ার ডিজাইনের উপর। তো সেইখান থেকে আমরা এই এখন কাজ ফিল্ডে এসে দেখছি যে এই সব জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, তার জন্য ওটাও জানা দরকার। তাহলে তো আপনার মনে হচ্ছে কোর্সটা নিয়ে কোনো লাভ নেই, মানে যেটা ওই বিল্ডিং লোড ক্যালকুলেশন যেটা বললেন, ওটা নিয়ে খুব একটা লাভ নেই, ঠিক আছে। কেন বলছি, কারণ অ্যাজ উইদাউট ইঞ্জিনিয়ার ছাড়া, বেসিক নলেজ ছাড়া ওটা কোনো লাভ দেবে না। কি বলছি বুঝতে পেরেছেন? কারণ ওর হ্যান্ড ক্যালকুলেশন মেনলি হয়, পুরোটা না জানলেও ওর কিছু থিওরি জানতে হয়, ঠিক আছে। তো সেটা তো আপনাকে জানতেই হবে। যারা সিভিলে ডিপ্লোমা বা ডিগ্রি করেছে বা আর্কিটেকচার নিয়ে পড়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ঠিক আছে ওই কোর্সটা। স্যার আমার তো আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়ার ডিজাইন একসঙ্গে ছিল স্যার। আমি এখন মেনলি ইন্টেরিয়ারের উপর আচ্ছা, আপনি শুধু বললেন ইন্টেরিয়ার। আচ্ছা, আর্কিটেকচার বলতে ইন্টেরিয়ার আর্কিটেকচার ছিল না, ওখানে লোড ক্যালকুলেশনও পড়ানো হয়েছিল। পড়ানো হয়েছিল, কিন্তু ওটা আমি অতটা ভালো করে সেই সময় ক্লাসে বুঝতে পারিনি। যেমন লিমিট স্টেট মেথড বা ওয়ার্কিং স্টেট মেথডে কি আছে, কি ব্যাপার, এইসব ওভারভিউ দেওয়া হয়েছিল, তাই তো? হ্যাঁ, জাস্ট ওভারভিউ একটা দেওয়া হয়েছিল, কিছু কিছু জিনিস একটু ডিটেলে শেখানো হয়েছিল, বাট ভুলে গেছি ওগুলো। ওকে 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 ওকে, আপনি কল করুন, আমি বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। স্যার নমস্কার, বলছি নমস্কার। যে ধরুন আমি আপনাকে, হ্যাঁ আমি আপনার নাম্বারটা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি কথাটা আপনার শোনা যাচ্ছে না। আমি জমি জায়গা মাত্র আর একবার বলবেন। হ্যাঁ জমি জায়গা শোনা যাচ্ছে না, কিছুই শোনা যাচ্ছে না। আপনি ফ্রি হয়ে পরে আমাকে কল করবেন, ঠিক আছে? ফ্রি হয়ে কল করবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার ভয়েস শোনাই যাচ্ছে না। ওকে, আমি সবার মাইক্রোফোন মিউট করছি। আশা করি আর কোনো কোশ্চেন নাই, যদি থেকে থাকে বলতে পারেন, নাহলে আমি মাইক্রোফোন মিউট করছি। ওকে।
তো আমরা আরেকটু বেসিক থেকে শিখে নিই। বেসিক ঠিক নয়, ঠিক আছে। যেমন ধরুন এখানে একটা সিলেক্ট, এটা আমি কি বলেছিলাম, আমাদের ওপরে এগুলো কমান্ড এরিয়া আর এটা ওয়ার্কিং এরিয়া। ব্ল্যাক এরিয়াটা ওয়ার্কিং এরিয়া, তাই না? এটা যে ব্ল্যাক আছে না, এটাকে আপনারা হোয়াইটও করতে পারেন, ঠিক আছে। অনেকের হোয়াইট দেখাতে পারে, তারা ব্ল্যাকও করতে পারে, গ্রিনও করতে পারে, কালার চেঞ্জ করতে পারে, এখানে কোনো ব্যাপার নেই। আর নিচের এই এরিয়াটা হচ্ছে কি কমান্ড এরিয়া। এই জায়গায় আপনি কমান্ড টাইপ করে এন্টার করলে এই কমান্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। বা এছাড়াও আপনি যদি এখান থেকে কমান্ড না নিতে পারেন, আপনি এখানে ক্লিক করে ওপরে ক্লিক করে এখান থেকেও কমান্ড নিতে পারেন। লাইনের উপর ক্লিক করলে লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, পলিলাইনের উপর করলে পলিলাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, সার্কেলের উপর করলে সার্কেল কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়াও কিছু শর্টকাট কমান্ড আছে, যেমন ধরুন লাইনের এল এন্টার, সেটা করলে লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আজ দেখে নেব এই যে ব্ল্যাক আছে, এই স্ক্রিনটা যে ব্ল্যাক আছে এবং এই যে গ্রিড লাইনটা আছে, এটা কিভাবে রিমুভ করব বা চেঞ্জ করব, ঠিক আছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এই স্ক্রিনের উপর যে ব্ল্যাক এরিয়া আছে এর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই অপশানে যাব, ওকে। রাইট ক্লিক করার পর অপশান থেকে এই ডিসপ্লের মধ্যে কালারস, আর এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে কালার আমার ব্ল্যাক হয়ে আছে, আমি ধরুন এটাকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ এবং অ্যাপ্লাই, তারপর ওকে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গিয়েছে, ইভেন এই যে গ্রিড লাইনটা আছে, গ্রিড লাইনটা কিভাবে রিমুভ করবেন, সাপোজ কাজ করতে অসুবিধা হচ্ছে, কিভাবে করবেন, এই দেখুন কমান্ড বারের নিচে এখানে দেখতে পাচ্ছেন গ্রিড ডিসপ্লে, এটার উপরে আমি ক্লিক করে দেবো। অন্যথায় আপনি আরো একটা কাজ করতে পারেন, আপনাদের কিবোর্ডের মধ্যে F7 একটা কি সুইচ আছে, ঠিক আছে, ফাংশন কি, F7টা প্রেস করবেন, দেখবেন অন হয়ে যাবে। F7টা আরেকবার প্রেস করবেন, দেখবেন গ্রিড লাইনটা চলে যাবে। খাতায় সবাই একটু নোট ডাউন করে রাখবেন, গ্রিড লাইন F7, শর্টকাট কি F7 অন অফ করার জন্য, ঠিক আছে, ফাংশন কি, ওকে। আর আগের দিন আমি করেছিলাম অর্থ কমান্ডের শর্ট ফর্ম কি টাইপ, আমি দেখি মনে আছে কিনা, যেটা শেখাচ্ছি। অর্থ কমান্ডের শর্ট ফর্ম কি, ওকে F8, ঠিক আছে, একদম ঠিক আছে। যারা F8 লিখেছে একদম ঠিক লিখেছে, অর্থ অন অফ, একদম একদম ঠিক আছে। ফাংশন কি অন অফ, তো ওটার কাজ কি, আমার লাইনকে স্ট্রেট করা বা ডায়াগোনালি করা, ঠিক আছে। তো আমরা আগের দিন শিখেছিলাম লাইন কমান্ড দিয়ে কিভাবে কাজ করব। আমরা সেই লাইন কমান্ড দিই একটা ডাইমেনশন সেট আপ করার পর লাইন কমান্ডটা ইউজ করব। ইউনিট এবং ডাইমেনশন কিভাবে সেট করব আমি আগের দিন কিছুটা বলেছিলাম, আজ পুরোটা বলবো। আজ পুরোটা হবে ইউনিট এবং ডাইমেনশন সেট আপ, ওকে। ইউএন এন্টার করবেন, আমি কি করছি ইউএন লিখছি, দেখতে পাচ্ছেন ইউএন, ইউনিট। ইউএন লেখার পর আমি এন্টার প্রেস করব বা স্পেস বার দেব। দেওয়ার পর আমার এখানে একটা পপ আপ আসবে, ড্রয়িং ইউনিটস। এটা যদি আমি মিলিমিটারে কাজ করতে চাই তাহলে আমাকে মিটার বা মিলিমিটারে কাজ করতে চাই তাহলে আমাকে এখানে ডেসিমেল রাখতে হবে এবং এই প্রিসিশনটা আমরা 0 করে দেব। এখানে আর কিছু তেমন বোঝার নেই। আর যদি ফিট ইঞ্চিতে করতে চান তাহলে আর্কিটেকচারে করে নেবেন এবং 0 ফিট 0 ইঞ্চি করে নেবেন, ওকে। ফ্লোর প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের এইটা দুটো জিনিস সেটিং রাখতে হবে। ইজ ইট ক্লিয়ার? টাইপ আচ্ছা, 3 জনের মধ্যে 2 জন বুঝতে পারেনি, মানে রেশিও খুবই কম, ওকে। আমি আরেকবার দেখে দিচ্ছি। আমি কিবোর্ডের মধ্যে কি টাইপ করব, ইউ আর এন, ইউএন ফর ইউনিট, ইউএনআইটি ইউনিট হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ইউএন এন্টার, ওকে। ইউএন লিখে আমি কি করব, এন্টার প্রেস করব। ইউএন লিখে আমরা এন্টার প্রেস করব।
এন্টার প্রেস করার পর এখানে একটা পপ আপ আসবে যেখানে লেখা আছে ড্রয়িং ইউনিটস, অর্থাৎ আমরা যে মিটার, মিলিমিটার, ফিট, ইঞ্চি বলি, এগুলো তো একটা ইউনিট। তো আমি এই ড্রয়িংটা কোন ইউনিটে কাজ করতে যাব, ঠিক আছে, আমি ড্রয়িংটা কি ফিট ইঞ্চিতে বানাবো না মিলিমিটারে, মিটারে বানাবো, সেটা আমি আগে ডিসাইড করে নিতে হবে, ঠিক আছে। তো আমি ধরছি এটা ফিট ইঞ্চিতে বানাবো বা ধরুন মিলিমিটারেই বানাবো, ঠিক আছে। আমি এটা কি রাখছি, ডেসিমেল রাখছি। ডেসিমেল রাখার পর এই প্রিসিশন অর্থাৎ 0 ফিট 0 ইঞ্চি এই যেগুলো আছে এগুলো আমি কিচ্ছু দেখবো না, জাস্ট 0 রেখে দেবো। কি করব, 0 রেখে দেবো। কেন? অর্থাৎ আমার এগুলোর মানে হচ্ছে গিয়ে ওই যে ভ্যালুটা আমার ডাইমেনশনটা পাবো ওটা কতটা পারফেক্ট আমি নেব, মানে 1.1 mm নেব না 1 mm দেব, ঠিক আছে। এটা আমি আগের দিন দেখিয়েছিলাম, সেক্ষেত্রে আমি জাস্ট ওভারভিউটা দিয়ে দিচ্ছি। তো আমরা জাস্ট 0 করে নেবো, আপনারা এই সেটিংটা স্ক্রিনশট করে রাখবেন, ওকে। এই সেটিংটা আপনারা নিয়ে রাখবেন। আর যদি ফিট ইঞ্চিতে কাজ করতে চান তাহলে এখানে আর্কিটেকচার করে 0 ফিট 0 ইঞ্চি করে ওকে করে দেবেন। আমি যেহেতু মিলিমিটারে কাজ করব সেক্ষেত্রে আমি ডেসিমেলে রাখছি এবং এই প্রিসিশনটাকে 0-তে রেখে ওকে করে দিচ্ছি। এবারে বোঝা গিয়েছে? Yes. ওকে, এরপরে আমরা কি করব, এটা ইউনিট সেটা বললো যে আমি এই ইউনিটে কাজ করব, ঠিক আছে। অর্থাৎ আমি যখন লাইন নেব, এই ধরুন লাইন নিলাম, লাইন নেওয়ার পর প্রথমে একটা ক্লিক করলাম ফার্স্ট পয়েন্ট এবং ডান দিকে আমি অর্থ অন করে F8 প্রেস করব, অর্থ অন হয়ে যাবে। দিয়ে ডান দিকে একটা দূরে নেব আর ধরুন 1000 লিখে এন্টার করে দিলাম, দিয়ে আরেকবার এন্টার করে দেবো, ঠিক আছে। এটা তো আমার কি হলো, এটা আমি 1000 নিয়ে নিলাম, কিন্তু আমি যে এটাকে চেক করব 1000 আছে কিনা কিংবা শো করাবো 1000 আছে কিনা সেটা কোথা থেকে করব, লিনিয়ার। আগের দিন করেছিলাম লিনিয়ার, বোঝা যাচ্ছে। হোম ট্যাবের মধ্যে অ্যানোটেশন আছে, এর যে লিনিয়ার, এই লিনিয়ার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত লাইনের ডাইমেনশন দিতে চাচ্ছি সেটা আমাকে দেখাতে হবে। আমি চাচ্ছি এই লাইনের এই লেফট দিকে এন্ড পয়েন্ট থেকে এই রাইট সাইডের এন্ড পয়েন্টে পর্যন্ত ডিস্টেন্স দিতে। তো দুটো পয়েন্টে আমি ক্লিক করব এবং 3 নম্বর আপনাকে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে এই ডাইমেনশনটাকে কোথায় প্লেস করব। দেখতে পাচ্ছেন একটা ছোট লেখা আছে 1000, এটাকে কোথায় প্লেস করব। আমি ধরছি একটু কাছাকাছি প্লেস করি, এই জায়গায় প্লেস করব, সেক্ষেত্রে এখানে একবার ক্লিক করে দেবো, লেফট ক্লিক। আর এই যে লেখাটা 1000 লেখাটা অনেক ছোট আসছে, ঠিক আছে। তো এই লেখাটাকে যদি আমি বড় করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, ডি এন্টার প্রেস করব। কি ডি এন্টার, ডাইমেনশন, বুঝতে পারছেন, ডাইমেনশন একদম, ঠিক আছে। তো ডাইমেনশনে কি যাব, এবারে ডি এন্টার করছি। ডি এন্টার করার পর আমরা কি করব, মডিফাই করব। কি করব, মডিফাই। কোনটা মডিফাই করব, যে কোনো একটা, 3টে আছে, যে কোনো একটা মডিফাই করতে পারেন, কিংবা নতুন যে কিভাবে তৈরি করবেন আমি আগের দিন দেখিয়েছিলাম, আমি নতুন তৈরি করছি না। আচ্ছা ওকে রাইট, আমি নতুন তৈরি করে নিচ্ছি একটা, ঠিক আছে। আমি নিউর ওপর ক্লিক করব। নিউর ওপর ক্লিক করার পর এখানে একটা নতুন নাম দিতে হবে, যে নামে আপনি নিজের নামে করতে পারেন, ঠিক আছে, রাম সাম যদু মধু যেটা করতে পারেন। আমি এখানে আমাদের ইনস্টিটিউটের নামটা দিয়ে দিচ্ছি, আইজেড ডিজাইন, ঠিক আছে, ইনস্টিটিউট। এবং এটা দেওয়ার পর আপনাকে আরেকটা জিনিস করতে হবে, যে স্টার্ট উইথ লেখা আছে না, স্টার্ট উইথ ISO 25, অর্থাৎ এর অর্থ হচ্ছে গিয়ে যে কোনো একটা এখানে যেগুলো বানানো হয়ে আছে এক্সিস্টিং যে ডাইমেনশন স্টাইল গুলো আছে, এগুলোকে ডাইমেনশন স্টাইল বলা হয়। এই যে অ্যানোটেশন, ISO স্ট্যান্ডার্ড, এই যে এক্সিস্টিং গুলো আছে এগুলোর যে কোনো একটা কপি আপনাকে প্রথমে আইজেড নামে আমরা দেব, ঠিক আছে, বা তৈরি করতে হবে। তারপর সেটাকে আপনি মডিফাই করতে পারেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি ISO 25 যেটা আছে বা স্ট্যান্ডার্ড যেটা আছে, আমি এই ড্রপ ডাউন থেকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম। এই স্ট্যান্ডার্ডের একটা কপি হবে আইজেড ডিজাইন ইনস্টিটিউট। তারপরে আমি শুধু আইজেড ডিজাইন ইনস্টিটিউট যেটা হচ্ছে নতুন
তো সেটাকে আমি চেঞ্জ করতে পারি আমার নিজের মতো পছন্দ মতো। ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ডে সিলেক্ট করার পর কন্টিনিউ করব। এই জায়গা পর্যন্ত সবার বোঝা গিয়েছে? প্লিজ রাইট ইন দ্য চ্যাট বক্স। ওকে 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 ওকে। তো এরপরে কি হবে, আমি যেটা বললাম, এই যে লেখাটা নিচের যে 1000 লেখাটা দেখালাম, অর্থাৎ এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটার হাইট বাড়ানোর জন্যই আমরা এখানে এসেছি আপাতত। আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে গিয়ে ইউনিট সেটআপ বা ডাইমেনশনের ইউনিট সেটআপ। ঠিক আছে, তো এই হাইটটা বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে লিখে রাখবেন। এই টেক্সটের মধ্যে এখানে অনেক আছে, লাইন, সিম্বল, টেক্সট, প্রাইমারি ইউনিট, অনেক কিছু আছে। তো আমরা এই টেক্সটের মধ্যে এই টেক্সট স্টাইল একটা অপশন আছে, এর পাশে দেখবেন 3টে ডট আছে এখানে, দেখেছেন? এই 3টে ডট অর্থাৎ মোর অপশন যেগুলো হয় না, মোর অপশন, এটা সেই রকমই কিছুটা। ঠিক আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন স্ট্যান্ডার্ড ছিল, এই যে স্ট্যান্ডার্ড লেখা আছে সেম আছে, অর্থাৎ আমি এটা এখানে চেঞ্জ করলে এই স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা ওসব কিছু করবেন না, জাস্ট এই 3টে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে হাইট 0 আছে, এটাকে আপনাদের নিজের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি ধরুন 200 লিখছি, 200 লিখে অ্যাপ্লাই করব। তার আগে আপনি এখানে চেঞ্জ করতে পারেন ফন্ট নেম, দেখতে পাচ্ছেন? অর্থাৎ কোন স্টাইলের ফন্ট আপনি দিতে যাচ্ছেন, আপনার নিজের পছন্দ মতো একটা দিয়ে দিলেন। ঠিক আছে, আমার একটা স্পেশালি আছে এই ফন্টটা, ঠিক আছে, এটা আমার খুব ভালো লাগে, তো আপনারা নিজের মতো করতে পারেন। যখন এটা সিলেক্ট করে নেব, এরপর আমি কি করব, অ্যাপ্লাই, সেট কারেন্ট এবং ক্লোজ। কি করব, অ্যাপ্লাই, সেট কারেন্ট এবং ক্লোজ করে দিলাম। তারপরে আমি কি করব, এই ওকেটা প্রেস করে দেব। ওকে ওকে আর ক্লোজ। অর্থাৎ এটাই ভয় পাওয়ার কিছু নেই, যেখানেই সেট কারেন্ট বা ওকে দেখবেন এগুলো কন্টিনিউ করে যাবে। ঠিক আছে, এরপর আমি একটা ডাইমেনশন নেব, দেখুন কত বড় আসছে, তাই না? এটা কত ছোট আসছিল, এটা কত বড় আসছে। এরপরে আরেকটা জিনিস আমাকে আচ্ছা, এই জায়গা পর্যন্ত বোঝা গিয়েছে তো? চ্যাট বক্সে একটু টাইপ করে বোঝান দেখি। সৌরেশ মুখার্জি, ইয়েস। আদার্স, বাকিরা ভাবছে হ্যাঁ বলবো না বলবো, বুঝতে তো পারিনি। যারা জানে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, বরং তারা হয়তো বোরিং ফিল করবে, যেহেতু তারা জানে যে কোনো জিনিস আমরা যখনই জানি একটু হয় এরকম। 1000টা কেমনে হয়েছে? 1000 আমি লাইন ড্র করেছিলাম, আমি 1000-এর লাইন ড্র করেছি, সেজন্য 1000 হয়েছে। ঠিক আছে, ওকে, আর একবার বললে ভালো হয়। আমি প্রাইমারি ইউনিট এবং এই টেক্সটটা একসঙ্গে দেখাচ্ছি। ঠিক আছে, আমি জানতাম এরকম হবে, সেই জন্য আমি প্রাইমারি ইউনিট এবং টেক্সট দেখাচ্ছি। আমরা যখন ইউনিট সেটআপ করে নিলাম, ইউনিট সেটআপ সবার মাথায় ঢুকেছে। তারপর আমরা ডাইমেনশন সেটআপ করব। কি করবেন, সবসময় ডি এন্টার করবেন। ডি এন্টার করার পর এখানে মডিফাই প্রেস করবেন। একটাই জিনিস দেখিয়েছি, মডিফাই প্রেস করবেন। এর মধ্যে যারা বুঝতে পারছে না, খুব সহজ পদ্ধতি, এর মধ্যে এই যে টেক্সটের মধ্যে 3টে ডট দেখতে পাচ্ছেন, টেক্সট স্টাইল 3টে ডট, এই 3টে ডটের উপর ক্লিক করে জাস্ট টেক্সট হাইটটাকে আপনারা 200 রেখে দেবেন, 200 থেকে 250-র মধ্যে নিজের পছন্দ মতো। ঠিক আছে, রেখে এখানে অ্যাপ্লাই করে সেট কারেন্ট করে ক্লোজ করে দেবেন। জাস্ট এখানটায় 200 করে দেবেন, এই 3টে ডটের উপর ক্লিক করে এই হাইটটাকে 200 করে দেবেন, আর কিছুই নয়। ওকে, আর একটা জিনিস করতে হবে, এই যে প্রাইমারি ইউনিট দেখতে পাচ্ছেন, এখানে লাইন, সিম্বল, টেক্সট আছে। এই প্রাইমারি ইউনিটে যাবেন, প্রাইমারি ইউনিটে সেটাই সেট করবেন যেটা আপনি ইউনিট সেটআপে সেট করেছেন, সেক্ষেত্রে আপনার কাজের সুবিধা হবে। ঠিক আছে, প্রাইমারি ইউনিটে আমরা কি করব, এই ডেসিমেল ছিল আমার, সেখানে ডেসিমেলে রাখছি, আর এই প্রিসিশনটাকে আমরা 0 করে নিচ্ছি। ঠিক আছে, এই দুটো সেটিং আপনারা লিখে রাখবেন। টেক্সটের মধ্যে কি করতে হবে, এই টেক্সট স্টাইলে 200 এবং প্রাইমারি ইউনিটে ডেসিমেল করে আর তার নিচেরটা 0, এইটুকু জিনিসটা লিখে রাখবেন, এটাই হবে।
কোনো অসুবিধা নেই। এরপর আমরা কি করব, ওকে প্রেস করে দেবো আর সেট কারেন্ট ক্লোজ দিয়ে আমরা নতুন একটা ডাইমেনশন নেব। দেখুন 1000 দেখাচ্ছে, কেন আমি 1000-এর লাইন নিয়েছিলাম। আমি যদি একটা 2000-এর লাইন নিই, ধরুন আমি একটা লাইন নিচ্ছি 2000, কত 2000 লিখে এন্টার করছি। এই লাইনটা আমি চেক করব 2000 হয়েছে কিনা। তো আমি যখনই দুটো ক্লিক করে সরি এখানে দেখবো, দেখুন 2000 দেখাচ্ছে। সবার বোঝা গিয়েছে? টাইপ টাইপ টাইপ। আমি একটু জল খেয়ে নিই তত সময়, আপনারা বলুন। ওকে ওকে, একটাও নায়ের অ্যান্সার পেলাম না, খুব খুশি হলাম। তাই বলে এই নয় যারা বুঝতে পারেনি তারা মেসেজ করবে না, ঠিক আছে, সবাই করবে। আমরা এখানে লাইন কমান্ড এবং ইউনিট ডাইমেনশন সেটআপ শেখা কমপ্লিট করলাম। হ্যাঁ, একদিনে অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ খুব একটা ছোট জিনিস নয়। ওকে, তো এরপরে আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল ড্র করা শিখবো। আমি আর একবার দেখে নেব রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল ড্র করতে গেলে আমরা কি করব, যেটা আমাদের খুব জরুরি লাগবে, রেক্টেঙ্গেল এবং লাইন, সেই দুটো জিনিস আমরা আগে শিখবো, তারপর আমরা মডিফাই টুল শিখবো। এই রেক্টেঙ্গেলের উপর আমরা এই দেখতে পাচ্ছেন ড্র এর মধ্যে ড্র, হোম ট্যাবে ড্র এর মধ্যে এই রেক্টেঙ্গেল আছে। রেক্টেঙ্গেলের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমার কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়াও আপনি আরেকটা ভাবে নিতে পারেন, কমান্ড বারের মধ্যে REC লিখে এন্টার করে দেবেন বা স্পেস বার দিয়ে দেবেন। অটোক্যাডে স্পেস বার এন্টারে কাজ করবে কমান্ড বারে। হ্যাঁ, REC, রাইট ইন্দ্রনীল স্যার, রাইট, REC লিখে এন্টার করে দেবো। তো আমি কি করছি, এই বক্সের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে, দেখুন স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, ঠিক আছে, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। অর্থাৎ আমি যে রেক্টেঙ্গেলটা ড্র করব, রেক্টেঙ্গেলটাকে আমাকে দুটো ক্লিকের মাধ্যমে ড্র করতে হবে। আমি একটা জাস্ট উদাহরণ দেখে দিচ্ছি। এই দেখুন, একটা ফার্স্ট ক্লিক করলাম আর একটা সেকেন্ড ক্লিক করলাম, আমার রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। আবার দেখাচ্ছি, এই রেক্টেঙ্গেলের উপর ক্লিক করব, একটা ফার্স্ট ক্লিক করব এবং একটা সেকেন্ড ক্লিক করব, তাহলে আমার রেক্টেঙ্গেল ড্র হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই ডায়াগোনালি কোনাকুনি দুটো ক্লিক করলে আমার রেক্টেঙ্গেল ড্র হয়ে যাচ্ছে। কিন্তু এই রেক্টেঙ্গেলটা যে কত বাই কত রেক্টেঙ্গেল, সেটা কি আমি জানতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করব, ডাইমেনশন দিয়ে করব। যেমন আমরা লাইন ডাইমেনশন দিয়ে করেছিলাম না, 2000, 1000, সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেলও ডাইমেনশন দিয়ে করব। ধরুন এই রেক্টেঙ্গেলের উপর ক্লিক করলাম। রেক্টেঙ্গেলের উপর ক্লিক করার পর আমাকে যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট দিতেই হবে, যে কোথা থেকে শুরু করবেন। আমি ধরুন এই স্পেস থেকে শুরু করতে যাচ্ছি, তো এখানে একবার ক্লিক করে দেব। ক্লিক করার পরে মাউসটাকে দিতে হবে, একটা মুভ করে দিলাম, ঠিক আছে। মুভ করার পর আমাকে ডাটা এন্টার করতে হবে। কিভাবে এন্টার করব ডাটা, আমি এখানে ধরুন কি করব, ডি এন্টার। কি করব, ডি ফর ডাইমেনশন, ডি এন্টার করলাম। ডি এন্টার করার পর আমি একটা রেক্টেঙ্গেল যে আঁকবো, তার তো ডাইমেনশন দিতে হবে। কত বাই কত রেক্টেঙ্গেল আঁকবো বলুন, কত বাই কত রেক্টেঙ্গেল আঁকবো। চ্যাট বক্স, 100 by 50, 50 by 50, ওকে ওকে ওকে, নো প্রবলেম। তো আমি কি করব, এই রেক্টেঙ্গেলের উপর ক্লিক করব, যে একটা যে কোনো ফার্স্ট কর্নার পয়েন্ট নেব, ঠিক আছে। নেওয়ার পর আমি কি করব, 100 by 100 আঁকবো। তার জন্য কি করব, ডি এন্টার করব। ডি এন্টার করার পর আমি কি করব, 100 এন্টার, আর একবার 100 এন্টার, দুবার 100 এন্টার করলাম, অর্থাৎ 100 by 100। এরপরে আমি কি করব, স্পেসিফাই করতে হবে যে পয়েন্টটা নিয়েছিলাম তার চারটা দিক আছে, চারটে পদ আছে, কোন দিকে আমি এটাকে প্লেস করব, নিচের দিকে, বাম দিকে, উপরে, নাকি উপরে ডান দিকে। আমি ধরুন নিচে ডান দিকে করছি, তো এখানে ক্লিক করে দেবো।
একটু আমি সাইজ বড় দেখে নিই যাতে বুঝতে সবার সুবিধে হয়। ধরুন আমি এই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করলাম, এই ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করলাম, ক্লিক করার পর ডি এন্টার করব। ডি এন্টার করার পর কত করব, ধরুন 2500 2500 লিখে এন্টার করব এবং 4500 বা ধরুন 1500 1500 1500 লিখে এন্টার করব। এরপরে আমাকে কি করতে হবে, যে কোন দিকে রাখবো, এই চারটে দিকের কোন দিকে আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে রাখবো, যেদিকে দরকার আমি সেই দিকে ক্লিক করে দেবো। দেখা যাচ্ছে না, আচ্ছা সবার কি এই সমস্যা, দেখা যাচ্ছে না বলছে? একটু চ্যাট করুন তো যে দেখা যাচ্ছে কিনা। ওকে ঠিক আছে, যাচ্ছে, দেখা যাচ্ছে, যাচ্ছে না। দীপক বাবু বলছে যাচ্ছে না। আচ্ছা যারা দেখতে পাচ্ছেন না একবার রিমুভ করে আরেকবার রিজয়েন করুন দেখি, আশা করি সলভ হয়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম পার্সেন্টের দেখা যাচ্ছে বলছে। রিজয়েন করুন, একবার কেটে দিয়ে আরেকবার রিজয়েন করুন। ঠিক আছে, এত বেলা ক্লাসে এলে কি করে জয়েন করাবো, কোনোদিনও সম্ভব নয়। ডিনাই, একটা লিমিট থাকে। এই সময় এসে যদি কোশ্চেন জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারবো? সবার ডিস্টার্ব হবে। ওকে দেখা যাচ্ছে। তো রেক্ট্যাঙ্গেলটা আমরা বুঝে নিলাম কি, আর একবার লাস্ট ট্রাই। রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করব, ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করব, ক্লিক করার পর কি করব, ডি এন্টার। যাদের হায়ার ভার্সন 2021 আছে, 2020 আছে, 19 আছে, 24 আছে, তাদের এই ডি এন্টার করতে হবে না। তারা কি করবে, এই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করবে, ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করবেন, একটা ডাইমেনশন দিয়ে দেবেন, দিয়ে ট্যাব সাইন মারবেন। কি মারবেন, ট্যাব সাইন। দরকার আমি 2021 একদিন দেখিয়ে দেবো যাদের আছে। ঠিক আছে, তো রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর ডি এন্টার। ডি এন্টার করার পর কি করব, 500 500 লিখে এন্টার, আর একবার 1000 লিখে এন্টার দিয়ে আমি কোন দিকে প্লেস করবো জাস্ট ক্লিক করে দিতে হবে। ওকে, তাহলে আমার রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে যাবে। আর সবার রেক্ট্যাঙ্গেল বোঝা গিয়েছে? একটু জানাবেন আমাকে। ওকে, ওকে, তো আমরা বেসিক ড্র কমান্ড আপাতত শিখে নিলাম, যেটা আমাদের ফ্লোর প্ল্যানে লাগবে। আরেকটা হয় সার্কেল। ঠিক আছে, এই সার্কেল দেখতে পাচ্ছেন, সার্কেলের উপর সার্কেল ড্র করতে গেলে আমরা কি করব, সার্কেলের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে সেন্টার পয়েন্ট ডিফাইন করতে হবে। যে কোনো জায়গায় আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে কি দিতে হবে, রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস কত, 1000 লিখে এন্টার করে দিলাম। 1000 রেডিয়াসের একটা সার্কেল তৈরি হয়ে যাবে। যদি আপনি এটা চেক করতে চান সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এই লিনিয়ারের মধ্যে এই 3টে ডট আছে একটা অ্যানোটেশনের মধ্যে, মোর অপশনে যাবেন। ঠিক আছে, এখানে আসার পর এই দেখুন রেডিয়াস, এই রেডিয়াসের উপর একবার ক্লিক করবেন। এই ক্লিক করার পর এই সার্কেলের যেহেতু আমি রেডিয়াস চাচ্ছি, তো সার্কেলের যে কোনো একটা বাইরের অংশে আমি ক্লিক করব এবং দেখুন দেখাচ্ছে 100, তাই না? দেখাচ্ছে তো? আর একবার দেখা যাচ্ছে না। ওকে 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 ওকে, দেখা যাচ্ছে না। এত বেলা কেউ জয়েন করে? তো আমি কি করব, সার্কেল নেব, সার্কেলের উপর ক্লিক করব। সার্কেলের উপর ক্লিক করার পর আমি একটা সেন্টার পয়েন্ট ডিফাইন করব। সেন্টার পয়েন্ট যে কোনো একটা জায়গা হতে পারে। সেন্টার পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে রেডিয়াস এন্টার করতে হবে, যে কত রেডিয়াস। রেডিয়াস হচ্ছে আমি ধরুন 500 লিখে এন্টার করে দেবো। ঠিক আছে, তাহলে আমার 500 একটা রেডিয়াস তৈরি হয়ে যাবে, রেডিয়াসের সার্কেল তৈরি হয়ে যাবে। কিন্তু এটা চেক করব কি করে,
এই অ্যানোটেশনের মধ্যে এই যে তিনটে ডট দেখতে পাচ্ছেন, একটা ডট আছে, এখানে গিয়ে মোর অপশানে লিনিয়ার, অ্যালাইন, রেডিয়াস, ডায়ামিটার, যেটা আপনি মাপতে চান। আমি আগেরটা রেডিয়াস মেপেছি, এবারে ডায়ামিটার মেপে দেখাবো। ডায়ামিটারের উপর ক্লিক করব, বাইরের লাইনে ক্লিক করে এখানে জাস্ট বাইরে আর একবার ক্লিক করে দেবো, তাহলে একটা 100, একটা 1000 দেখুন। অর্থাৎ রেডিয়াস কিন্তু 500। আমি দেখবেন রেডিয়াস চেক করব, রেডিয়াস দেখাও তো কত আছো তুমি, এই দেখুন সবার বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না স্যার, আপনারই প্রবলেম, আর তো তেমন কারোর প্রবলেম নেই। ও সৌগত বাবু বলছে দেখা যাচ্ছে না। বোঝা গিয়েছে কিনা একবার জানান সবাই চ্যাট বক্সে, আর যারা দেখতে পাচ্ছেন না স্ক্রিন একটু রিজয়েন করুন। যারা দেখতে পাচ্ছেন না একবার গ্রুপ থেকে রিমুভ হয়ে আর একবার রিজয়েন করবেন, ঠিক আছে? কলটা কেটে আর একবার জয়েন করবেন, সবাই পাচ্ছে, এক দুজনেরই সমস্যা হচ্ছে। এই সময় কে জয়েন করে আবার? নাই মেজারমেন্টটা বুঝতে পারেন, মেজারমেন্ট তো শিখতে হবে স্যার। মেজারমেন্ট তো আমরা আগের দিন জাস্ট এমনি রাফ বলেছিলাম। ইন্টারেস্টিং লাগছে, রতনবাবু বলছে ইন্টারেস্টিং লাগছে। লাগবে লাগবে, সবই লাগবে আস্তে আস্তে। প্রথমে একটু বোরিং লাগবে, তারপর আরো ইন্টারেস্টিং বাড়বে। রেডিয়াস এবং ডায়ামিটার ডিফারেন্স আমি এখন বোঝাবো স্যার। আমরা এখানে জিওমেট্রিক্যাল ড্রয়িং করতে আসছি ধরে বলুন, ঠিক আছে? রেডিয়াস ব্যাস, ব্যাসার্ধ যেটাকে বলা হয়, ঠিক আছে? বাংলা যদি বলি ব্যাস, ব্যাসার্ধ, ঠিক আছে? ওকে, তো যেহেতু বোঝা গিয়েছে, আমরা এবারে নেক্সট লেভেলে একটু আগাবো। যেমন ধরুন আমি যদি একটা বাড়ি তৈরি করতে যাই, আমরা এখানে বিল্ডিং ফ্লোর প্ল্যান, বিল্ডিং এর ফ্লোর প্ল্যান শেখার কার কার ইচ্ছে আছে বলুন, মানে খুব ইন্টারেস্ট, বিল্ডিং এর ফ্লোর প্ল্যান শেখার কার কার ইচ্ছে আছে? ওকে ওকে, আমার 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 বাহ, ইন্টারেস্ট থাকলে তবেই শিখি মজা। ওকে, তো বাড়ি ডিজাইন করতে গেলে এখানে তো থিওরিটিক্যালের অনেক কিছুই আছে, ঠিক আছে? বাট বেসিক জিনিস তো আপনাদের জানতেই হবে যে কোথায় কি প্লেসিং হবে, তাই না? কেউ তো আমাদের এখানে এমন কেউ নেই যারা বাড়ি সম্বন্ধে জানে না এবং বাথরুম থেকে এন্ট্রান্সের ডোর করে দেবে, এমন কি কেউ আছে? যে বাড়ির ঢোকার মুখ কোথায় হয় নিশ্চয়ই জানে, এটা একটা বারান্দার মধ্যে হবে, কিংবা ড্রয়িং বা লিভিং রুমের মধ্যে হবে, না বেডরুমের মধ্যে হবে, কিংবা না বাথরুমের মধ্যে হবে, ঠিক আছে? বাথরুম থেকে তো কেউ আর বাড়িতে ঢুকবে না। তো এই ধরনের সাধারণ নলেজ আপনাদের জানতে হবে, ঠিক আছে? আর যদি যারা একদম জানেন না কিন্তু শেখার খুব ইচ্ছে, তাদের জন্য আমরা ওই অটোক্যাড উইথ বাস্তু একটা কোর্স রেখেছি, ফ্লোর প্ল্যান, ওটাই জয়েন করতে পারেন। কিন্তু ফ্রি ক্লাসেও আপনি শিখতে পারবেন, ঠিক আছে? আমরা যেভাবে শেখাই এখানেও আপনি শিখতে পারবেন। রুদ্র মন্ডল কিছু বলতে চান? আচ্ছা, ক্লাস শেষে বলবেন স্যার, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যেটা বলছি যে বিল্ডিং প্ল্যান, ঠিক আছে? বিল্ডিং প্ল্যান যদি আমাদের শিখতে হয়, সেক্ষেত্রে আপনাদের কিছু বেসিক নলেজ লাগবেই। যে বাড়ির আউটারে যে একটা দেওয়াল হয় সেটা তো আপনাদের জানতেই হবে, তাই না? যে আমাদের বাড়ির আউটারে দেওয়াল হয় সেটা কত ইঞ্চি হয় সেটা নয় আমি বলে দিচ্ছি। একটা হয় 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি, মেনলি এটাই চলে, ঠিক আছে? 5 ইঞ্চি বা 10 ইঞ্চি আউটার ওয়াল, সবাই লিখে রাখবেন যারা জানে না। হ্যাঁ, কোনো সময় ড্রয়িং করতে গিয়ে 15 ইঞ্চি কিংবা 5 ইঞ্চির কম করে দেবেন না, ঠিক আছে? ওকে, 5 বা 10, একদম সৌগত বাবু ঠিক বলেছেন।
তো যেই ওয়াল আমরা তৈরি করি না কেন, ইন্টারনাল কিংবা আউটার ওয়াল, ঠিক আছে, ইনার ওয়াল বা আউটার ওয়াল দুটোই আমাদের 5 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি রাখতে হবে। কিন্তু কোনো সময় এটা করবেন না, আমি দেখি না কোনো সময় যে আউটার ওয়াল 5 ইঞ্চি কিন্তু ইনসাইডে 10 ইঞ্চি। কেউ দেখেছেন বা কোনো দরকার এরকম হয়েছে কারো? আমি যদি ওয়াল নিয়ে ডিসকাস করি, আউটার ওয়াল 5 ইঞ্চি বাট ভেতরের দিকে ওয়াল 10 ইঞ্চি, কারো আছে এরকম? দেখেছেন কোথাও বাড়ি? সাধারণত হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, রেডিয়াস কমান্ড দেখাচ্ছি আমরা। এই ক্লাস আমি জিজ্ঞেস করলাম যে বুঝতে পেরেছেন কিনা। রেডিয়াস কমান্ডটা পাবেন এই হোম ট্যাবে অ্যানোটেশনের মধ্যে, ঠিক আছে। অ্যানোটেশনের মধ্যে এই যে তিনটে, একটা ডট আছে, টেক্সট আছে, লেদার আছে এবং লিনিয়ার আছে। এই যে লিনিয়ার থাকে, ঠিক আছে, এখানে একটা ডট আছে, ডটে ক্লিক করবেন এবং রেডিয়াসের উপর ক্লিক করবেন, তাহলে কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে আমি এই লাইনের উপর যে সার্কেলের রেডিয়াস চাচ্ছি তার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে কোথায় প্লেস করব সেটা আমি দিয়ে দেবো। দুটো ক্লিকের মধ্যে রেডিয়াস নেব। ফার্স্ট ক্লিক করব এই লাইনের উপরে এবং সেকেন্ড ক্লিক করব যেখানে আমি প্লেস করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার রেডিয়াস। ওকে ওকে মিলিমিটার। ওকে, মিলিমিটারে যদি বলতে চান, বাপ্পা বলছেন যে মিলিমিটারে যদি বলতে চান তাহলে 125 mm, যেটাকে আমরা বলি 5 ইঞ্চির ওয়াল, ঠিক আছে। আর 10 ইঞ্চির ওয়াল হচ্ছে 250 mm। ঠিক বলেছেন, যেহেতু আমরা মিলিমিটারের কাজ করছি তো ওটা আমাদের জানা দরকার, ঠিক আছে। আউটার ওয়াল মেনলি আমাদের যেটা মেনলি হয়, আউটার ওয়াল হয় 5 ইঞ্চি মানে 125 বা 250, আর ইনার ওয়াল মেনলি 125 হয়, কারণ স্পেস বাঁচানোর জন্য। আগে অনেকেই 250 করতো বা 250 বা 10 ইঞ্চি বলতে পারেন, ঠিক আছে। বাট এখন সবাই 5 ইঞ্চি করে বা 125 এর। ওকে, কারণ স্পেস বাঁচাতে হবে। এটা এখন করার মুদ্রা কথা, ঠিক আছে। ওকে, তো আর কিছু কিছু জিনিস, যেমন ধরুন বেডরুম আমরা কোথায় রাখবো, বাথরুম কোথায় রাখবো, কিচেন কোথায় থাকবে, এটা কিছুটা অনেকে বাস্তুর উপর ডিপেন্ড করে রাখে বাড়িতে, এবং কিছুটা নিজেদের পছন্দ মতো রাখে যে আমার না এই জায়গায় করব না, ঠিক আছে। তো যদি বেডরুমের কথা বলি, বেডরুম আমাদের সেই জায়গায় রাখা উচিত, আশা করি আপনারা সবাই একমত হবেন, যে যেখানে আলো বাতাস যেখানে বেশি খেলবে। অর্থাৎ বিল্ডিং এর রুমটার দুটো ওয়ালেই যেন আমার উইন্ডো থাকে। একমত? যদি হয়ে থাকেন একটু জানাবেন, ঠিক আছে। দুটো ওয়ালেই যেন উইন্ডো থাকে। খুব কম বেডরুমই আছে যেখানে একটা ওয়ালে উইন্ডো আছে, ঠিক আছে। একটা ওয়ালে উইন্ডো হলে কি হবে, হ্যাঁ প্লেস দেখে যা হয়, বাট একটা ওয়ালে উইন্ডো হলে কি হবে, এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন, ঠিক আছে, কারণ বেডরুমটা খুব ভাইটাল জিনিস। তো একটা ওয়ালে উইন্ডো হলে কি হবে, যে আমাদের আলো বাতাসটা কম খেলবে, আর কিছুই না। তো সেক্ষেত্রে একটু চেক করতে হবে যেন দুটো ওয়ালে মেনলি করা যেতে পারে। একদম ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো দরকার, ঠিক বলেছেন। বাদ বাকি যদি খুব সমস্যা হয় একটা ওয়ালে রাখতে পারেন। এবং বেডরুমে উইন্ডো নেই এমন বেডরুম ভুলেও বানাবেন না কোনোদিনও, ঠিক আছে। ওই রুমে যে থাকবে সে মারা পড়বে, ঠিক আছে। আর নেক্সট আমাদের যেটা দরকার, বাথরুম, ঠিক আছে। বাথরুম যখন ডিজাইন করতে যাব অনেকেই বলে যে ঈশান কোণে রাখতে না, ঠিক আছে। তারও কারণ আছে বাস্তুমতে, ঠিক আছে। তো আমরা ঈশান কোণ এবং যেটাকে বলা হয় আমি কি বলে নর্থ ওয়েস্ট কোণ যেটা, ঠিক আছে, ওই দুটো কোণ আমরা বাথরুমের জন্য এড়িয়ে চলবো। ম্যাক্সিমামটা প্রেফার করব নর্থ এবং ওয়েস্টে, ঠিক আছে। সাউথ ওয়েস্টে এড়িয়ে চলবো, নর্থ ওয়েস্টে আমরা তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। বাকি এবারে ওটা প্লেস অনুযায়ী নর্থে হতে পারে, যেখানে হোক, ওটা কোনো ব্যাপার না, ওটা আপনার নিজের পছন্দ মতো। কিন্তু বাথরুমের যেন ভেন্টিলেশন থাকে। বাথরুম ভেতরে কোথাও, যেমন আমাদের বেডরুমে দরকার সেরকম বাথরুমেও আমাদের ভেন্টিলেশনের দরকার, ঠিক আছে। এটা যেন না হয় যেন ভেন্টিলেশন নেই। 3 নম্বর যেটা আসছি, কিচেন, ঠিক আছে। কিচেনে কি হবে, কিচেনে তো আমাদের এক্সজস্ট ফ্যান বা আমাদের এই যেগুলোকে বলে অ্যাডভান্স টেকনোলজি, এগুলো চাই, ঠিক আছে। তো এদের ছাড়া কোনো গল্প নেই, কারণ আমাদের রান্নার সালে সবাই নিশ্চয়ই জানে অনেক ধুয়ো তেল এইসবের
সমস্যার জন্য আমাদের ভেন্টিলেশন কিচেনে চাই। তো সেটা একটু চেষ্টা করবেন। কিচেনে আলোটা মোটামুটি দরকার, বাট এই ভেন্টিলেশনটা যেন খুবই দরকার। ভেন্টিলেশনের জন্য আবার এমন করবেন না এত বড় একটা উইন্ডো বানিয়ে দিলাম, ঠিক আছে, বিশাল বড় একটা উইন্ডো বানিয়ে দিলাম পুরো খোলা, ঠিক আছে, এরকম করবেন না। কারণ যখনই বাতাস হবে আপনার যে ওভেন জ্বলবে সেটা তাহলে সেই বাতাসে নিভে যাবে, ঠিক আছে, কিংবা বাতাসে আপনার যে আছে রান্নার যে স্মেল হবে সেগুলো রুমের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। সেই জন্য সেই রকম প্লেস করবেন, সেই রকম জায়গায় প্লেস করবেন এবং সেইভাবে আপনাকে ভেন্টিলেশন বা দিতে হবে, ঠিক আছে। খুব বড় উইন্ডো করে দিলাম এরকম কিছু না। 4 নম্বর আমাদের ড্রয়িং রুম বা লিভিং রুম। ড্রয়িং রুম বা লিভিং রুমে আমরা কি করি, ম্যাক্সিমাম টাইম আমরা এই জায়গাতেই কাটাই, তাই না, ড্রয়িং রুম বা লিভিং রুম। তো সেক্ষেত্রে এটা একটু বড় হওয়া উচিত এবং যখন সময় কাটাই শুধুমাত্র 1-2 জন থাকে না, ওই জায়গায় অনেকে থাকে। আমরা যখন বেডরুমে থাকি কিন্তু আমি বা কারো স্ত্রী বা মা যা হতে পারে, ঠিক আছে, যার যেমন এজের, তো কি হয় 1 থেকে 2 জন কি খুব জোর 3 জন থাকে, ঠিক আছে। বাট ড্রয়িং রুম এবং লিভিং রুম এমন একটা এরিয়া এখানে আমরা ম্যাক্সিমাম লোক থেকে থাকি, ঠিক আছে, একসাথে ম্যাক্সিমাম, সে সকালে হতে পারে কিংবা আপনার রাতে এক সময় হতে পারে, কিছু সময় হলেও আমরা বেশি জন একসঙ্গে থাকি। সেক্ষেত্রে এই এরিয়াটা একটু বড় করার চেষ্টা করবেন, ওকে, বেডরুমের থেকেও বড়। আমি যেটা বলেছি এখন পর্যন্ত সবার বোঝা গিয়েছে এবং কেমন লাগছে এটা একটু জানান। জল শেষ হয়ে গেছে। ওকে, ভালো, ইন্টারেস্টিং, গুড, ওকে। ওকে, ওকে, ভালো লাগছে, থ্যাংক ইউ। তো এরপরে আমরা যেটা করব, যে একটা ধরুন স্টোর রুম বাড়ির মধ্যে, এটা কিন্তু খুব জরুরি জিনিস, কিন্তু আমরা এড়িয়ে চলি। দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে স্টোর রুম নেই। কোথায় রাখছে না, এই গ্রামগঞ্জে বিশেষ করে হয় যেটা, এই কার্নিসের উপর রেখে দিল, ঠিক আছে, এই কার্নিসের উপর রেখে দিল। কেউ আবার কি করছে, যেখানে সিঁড়ি ঘর আছে সিঁড়ি ঘরের নিচে রেখে দিল, ঠিক আছে। সেক্ষেত্রে কি হয়, মানে বাস্তু মতে এগুলো ঠিক নয়, ঠিক আছে, একদম সিঁড়ির নিচে, ঠিক আছে। এই জায়গা বল তাকে একটা গল্প মনে পড়ে গেল। তো এই জায়গাগুলো এসব করবেন না কোনো সময়, ঠিক আছে। একটু স্টোর রুমটা খুব একটা জায়গা পড়ে না, হ্যাঁ। আপনার যদি বলেন স্টোর রুম আমার কি কাজে লাগবে, বাড়িতে, বাঙালি বাড়িতে যে স্টোর রুমের বলে যে জায়গা পড়ে না কিংবা আসবাবপত্র থাকে না, সে বাঙালি নয়, ঠিক আছে। জিনিসপত্র হবেই হবে। নতুন বাড়ি করেছেন কোনো অসুবিধা নেই, ক্লায়েন্ট বলে দেবে আপনাকে না আমার স্টোর রুম লাগবে না, আমার 2 জনের বাড়ি, আমার বেশি কিছু থাকে না। 2 বছর পর যান বাড়িতে, দেখবেন পা রাখার জায়গা নেই। যেখানে হোক, কোথাও সাইকেল রেখে দিয়েছে, কোথাও ধানের বস্তা রেখে দিয়েছে, হ্যাঁ। আর যদি হাই সোসাইটিতে যান, কোনো ফার্নিচার, নতুন ফার্নিচার কিনে এনে রেখে দিয়েছে, ঠিক আছে। যে কোনো জিনিসের জন্য আপনাকে স্টোর রুম লাগবে। রুমের মধ্যে মানে বিল্ডিং এর মধ্যে স্টোর রুম রাখা ভুলবেন না কোনো সময়, ঠিক আছে। একটু চেষ্টা করবেন যাতে বিল্ডিং এর মধ্যে স্টোর রুমটা থাকে। আর একটা জরুরি জিনিস যেটা হচ্ছে কি সিঁড়ি, ঠিক আছে। সিঁড়ি এমন একটা জিনিস, খুব ভাইটাল জিনিস, যদি বাস্তুমতে ধরি খুব ভাইটাল জিনিস, এবং ডিজাইনের দিক থেকে ধরতে গেলে খুব ডেঞ্জারাস জিনিস। কেন, এটাকে এমন একটা জায়গায় প্লেস করতে সমস্যা, অনেকেরই সমস্যা সিঁড়ি প্লেস করা, ঠিক আছে। এই সিঁড়িটাকে কোথায় রাখবো, এমন জায়গায় প্লেস করবেন দেখে যেন আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়া হলো, এবং ফার্স্ট ফ্লোর থেকেও আবার যখন সেকেন্ড ফ্লোরে যাব সেখান থেকেও সিঁড়ির অ্যাক্সেসটা পাওয়া যায়। অনেকে কিভাবে ডিজাইন করে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে গেলাম, সেখান থেকে সেকেন্ড ফ্লোরে ওঠার আর কোনো স্পেস নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন স্টেয়ারটা একটু ভালোভাবে বানাতে। এবং স্টেয়ারের বিভিন্ন রকমের টাইপ হয়, জানেন তো নিশ্চয়ই,
অনেকের বাড়িতে বিভিন্ন রকমের আছে, ডগ লেগ আছে, কারো 3 টায়ার আছে, হ্যাঁ, কারো এল শেপ আছে, জানেন তো এই জিনিসগুলো? যদি হ্যাঁ একদম ড্রয়িং স্টার্ট করুন। স্যার ড্রয়িংটা তো আমাদের বেসিক নলেজ। আচ্ছা আমি কি ড্রয়িং শুরু করে দেবো না যেমন কন্টিনিউ করছি করবো, একটু জানাবেন। ওকে ওকে, আমরা যে ড্রয়িংটা করব মেনলি ফ্লোর প্ল্যান ডিজাইন করব। সেক্ষেত্রে আমাদের ফ্লোরের সম্বন্ধে যদি আমাদের নলেজ না থাকলো, আমি কি করছি না করছি কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে হ্যাঁ একদম আগে ডিটেলস বলুন। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো জানা দরকার খুবই, ঠিক আছে? তো ডগ লেগ, 2 টায়ার, 3 টায়ার, যদি কারোর এই বিষয়ে না জানা থাকে যে কত রকমের সিঁড়ি হয়, কিচ্ছু না, গুগল বাবাজি আছে, টাইপ করে দেবেন টাইপ অফ স্টেয়ার কেস। কি করবেন? টাইপ অফ স্টেয়ার কেস বা টাইপ অফ স্টেয়ার বা সিএসসি কেস যেটাকে, ওটাকে যদি ইনক্লুড করে দেন খুবই ভালো। তো আপনি বিভিন্ন রকমের ওখানে ছবি পেয়ে যাবেন। হ্যাঁ, কোথাও কোনো কিছু যাওয়ার দরকার নেই, একটু চেষ্টা করলেই হয়ে যাবে, ঠিক আছে? এবং এই যে সিঁড়িটা হয়, সিঁড়ির ধাপ হয় একটা, জানেন সবাই, পা রাখার যে জায়গা, এই ধাপের যে মাপটা একটা স্ট্যান্ডার্ড মাপ হয় এবং যারা ডিজাইনার তারা নিজের মতো করে চেঞ্জ করে, রাইজার এবং একদম রাইজার এবং স্ট্রেট, ঠিক আছে? তো এই দুটোকে এমন ডাইমেনশনে রাখবেন যেন বাড়িতে উঠতে সমস্যা না হয়। অর্থাৎ যারা একটু টেকনিক্যাল বুঝবেন, রাইজার আমি হাইট করে দিলাম বা ট্রেডকে শুরু করে দিলাম, সেক্ষেত্রে আমার কি হবে? একটা সিঁড়ির স্লোপ বেড়ে যাবে। এবারে আমি একটু ড্রয়িং এ দেখাচ্ছি, একটু ড্রয়িং জাস্ট এমনি সিম্পল লাইন ড্রয়িং এ দেখাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ ধরুন এটা আমার একটা ওয়াল, ঠিক আছে? এই দুটো ওয়াল আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, ইয়েলো কালার বা একটু রেড কালার দিয়ে দিই, ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে আমার ফ্লোর, নিচেরটা কি? ফ্লোর। তো এই তিনটে, এটা ধরুন এই দুটো ওয়াল এবং নিচে ফ্লোর, আমি একটা ওয়াল বাদ দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, ছেড়ে দিন। এরপরে আমাদের সিঁড়িটা কেমন ওঠে? এইরকম কোনাকুনি ওঠে। আমি যদি সাইড থেকে দেখি, সিঁড়িটাকে যদি সাইড থেকে দেখি, এইরকম কোনাকুনি ওঠে একদম। সরি, আমার একটু ভয়েসটা কেটে যাচ্ছে, কারণ আজ অনেককে আমাকে টিমে সাপোর্ট দিতে হয়েছে, সেক্ষেত্রে একটু ভয়েসটা কেটে যাচ্ছে। জাস্ট সিম্পল দেখাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এইভাবে উঠে তারপর এইভাবে যায়, তাই তো? এখান থেকে সিঁড়ি শুরু করলাম এবং ওপরে চলে গেলাম। তার আগে একটা জিনিস হয়, সেটাকে বলা হয় ল্যান্ডিং। এটাকে কি বলা হয়? ল্যান্ডিং বা হাফ ল্যান্ডিং বলতে পারেন, ঠিক আছে? এটা এই জায়গায় কি হয়? হাফ ল্যান্ডিং, তাই তো? একদম ওকে। তো এই ল্যান্ডিং এ আমরা এসে কি করি? রেস্ট করি। অনেকটা রাস্তা আসতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করি? এসে একটু রেস্ট করি, এই জায়গায় আমরা রেস্ট করি। অনেকে কি করে একদম স্ট্রেট, যাদের বড় বড় বিল্ডিং দেখেছেন হয়তো, স্ট্রেট টেনে দেয়, বাট তার মধ্যেও অনেকে ল্যান্ডিং রাখে, ঠিক আছে? একদম সোজা নিয়ে চলে যায়, তার মধ্যেও অনেকে ল্যান্ডিং রাখে, মিড ল্যান্ডিং, একদম ঠিক আছে। বাট আমরা এখানে ডগ লেগ স্টেয়ারকেস করছি, সেক্ষেত্রে আমাদের এই স্লোপটা, এই যে যেটা বলছিলাম আপনাদের, এই স্লোপটা এমন ভাবে রাখবেন যেন উঠতে কারো সমস্যা না হয়। মই দেখেছেন? মই, কেউ মই দেখেছেন? সিঁড়ি গ্রামেগঞ্জে মইটা আমরা যখন লাগাই কি রকম করি? এই রকম করে স্ট্রেট করে দিই, তাই না? এখানে যদি আমি মই ধরি, তো সেক্ষেত্রে কি হয়? পড়ে যাওয়ার বা ব্যাকে পড়ে যাওয়ার চান্স থাকছে একটা, তাই না? তো সেই রকম ভাবে সিঁড়ি বানাবে না, এটা আমার টেম্পোরারি ইউজের জন্য, সেই জন্য মানুষ এভাবে বানিয়েছে, ঠিক আছে? বাট সিঁড়িটা স্লোপ এমন ভাবে রাখবেন, দরকার আরো একটু টেনে দিতে পারেন, ঠিক আছে? এমন ভাবে রাখবেন যাতে উঠতে সুবিধে হয়। বিশেষ করে ডিজাইন করার সময় একটা জিনিস চেক করে নেবেন যে বাড়িতে বয়স্ক কেউ আছে কিনা, ইভেন যদি থেকে থাকে সে উপরে যায় কিনা বা কোন কোন জায়গায় থেকে থাকেন, ঠিক আছে? এই জিনিসগুলো একটু চেক করে নেবেন। আমাদের একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন হয় ট্রেড এবং রাইজারের, সেটা অনেকেই চ্যাট বক্সে লিখে দিয়েছেন, দেখে নিতে পারেন। ট্রেড একদম
ট্রেড হয় 250 mm বা 10 ইঞ্চি। আমি ভালো করে লিখে দেবো, বুঝতে পারবেন, ঠিক আছে, ইঞ্চি। আর একটা হয় রাইজার, কোনটা কি আমি সেটা বলছি একটু পরে। রাইজার হয় 150 mm বা 6 ইঞ্চি, ঠিক আছে। তো এটাকে আমি একটু বড় করে দিই। ওকে, একটা হচ্ছে ট্রেড আর একটা হচ্ছে রাইজার। ভার্টিক্যালি যেটা হয় সেটাকে বলা হয় রাইজার, আর যে জায়গায় আমরা পা রাখছি সেটাকে বলা হয় ট্রেড। ট্রেডের জায়গাটা একটু বড় রাখবেন, 10 ইঞ্চি, খুব জোর হলে 9 ইঞ্চি, এর বেশি কমাবেন না, মানে 225। কেন? কারণ আমাদের পায়ের মাপই আপনারা প্রত্যেকে মেপে দেখবেন একবার, দেখবেন পায়ের ইঞ্চি কারোর 7 ইঞ্চি, কারোর 8 ইঞ্চি, বিভিন্ন রকমের হয়, পায়ের মাপে জুতো হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা একটু 9 ইঞ্চির কম না করারই চেষ্টা করবেন, ঠিক আছে। আর এই রাইজার যেটা আছে এটাও 125 to 175 ম্যাক্সিমাম, এর বেশি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ এর বেশি কম করা বা বেশি করার দরকার নেই। খুব সমস্যা হলে এটা 150টাকে 200 করতে পারেন, এর বেশি একদম নয়। বোঝা যাচ্ছে? এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা বলুন, নাহলে আমি সেভাবে ক্লাস করাবো। আমি তো বুঝতেই পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা। কয়েকজন আছে বুঝতে পারছে, বাট সবাই বুঝতে পারছে কিনা জানতে পারছি না। ওকে, কোনটা ট্রেড কোনটা রাইজার? ওকে ওকে ওকে, আরেকবার আমি দেখে দিচ্ছি। আমি যদি একটা ড্র করি, এইভাবে আমাদের ধাপ হয় তো, ঠিক আছে। আমি জাস্ট রাফ ড্র করছি, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে রাইজার, ঠিক আছে, এটা রাইজার। দেখুন আমি যেটা মার্ক করেছি এটা কি রাইজার, বোঝা গিয়েছে? অর্থাৎ এটা ভার্টিক্যালি থাকে। আর এইটা হচ্ছে ট্রেড, এই জায়গায় আমরা পা রাখি, দিয়ে আর একটা স্টেপে এই জায়গায় পা রাখি। তো এই দুটো হচ্ছে গিয়ে ট্রেড, বা এই ধরনের যেগুলোই আছে ট্রেড হরিজন্টালি। আর যেগুলো এই দুটোর মধ্যে ইন্টার কানেক্ট করছে, এই দুটোকে কানেক্ট করছে, সেটা হচ্ছে গিয়ে রাইজার। এবারে বোঝা গিয়েছে? রাইজার যা হয় ট্রেড তা কম হয়, তো বুঝলাম না। আচ্ছা একটা কম, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 বলেছেন, ঠিক 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 আছে। তো এটা হচ্ছে রাইজার, যেটা আমার ভার্টিক্যালি থাকে, হ্যাঁ, যেটা আমার ফ্লোরের সঙ্গে ট্রেড কিংবা ট্রেডের সঙ্গে ট্রেডকে কানেক্ট করে, সেটা রাইজার। আর যে জায়গায় আমরা পা রাখি সেটা হচ্ছে ট্রেড। এই দুটো কথা সবাই লিখে রাখবেন। ওকে, আর একটা জিনিস এখানে জানতে হবে, যদিও জানার দরকার নেই, তবুও জাস্ট ফর্মালিটি, যেহেতু ফ্লোর প্ল্যান করছি। বিল্ডিং এর হাইট, একটা বিল্ডিং এর হাইট কত হতে পারে? অ্যাভারেজলি যেটা সবাই মেনে চলে 10 ফিট, 9.5 ফিট, ঠিক আছে। আপনি আপনার পছন্দ মতো হাইট বেছে নেবেন, তবে 9 ফিটের কম নয়, কোনোদিনও 9 ফিটের কম নয়। এর থেকে বেশি করতে পারেন, 11 ফিট করুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট 9 ফিটের কম যেন না হয়। মিনিমাম 3 মিটার, মানে 10 ফিট যেটাকে বলছেন একদম। বাট অনেক ক্ষেত্রে কি হয়, 9 ফিট করে অনেকেই, কিন্তু 9 ফিট যেটা বলছি ফ্লোর টু ফ্লোর নয়, ঠিক আছে, রুফের বটম পর্যন্ত, ঠিক আছে। 3612 ফিট অনেকটাই বেশি, ঠিক আছে, ওটা ডিপেন্ড করে, ঠিক আছে, অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বিল্ডিং এ। তো এই জিনিসটা 10 ফিট আপনারা মেনটেন করে চলবেন আপাতত, প্রথম যারা শুরু করছেন, ঠিক আছে। বাকি শিখে গেলে আপনাদের নিজেদের উপর। তো এই জায়গায় দাঁড়িয়ে সবার আশা করি বেসিকটা বোঝা গিয়েছে।
ঠিক আছে স্যার, মিস্ত্রি যদি ট্রেড 7 ইঞ্চি করে দেয় ওটা কিভাবে মেকআপ দেবো? 7 ইঞ্চি করে দিলে মেকআপ করবেন? ছাড়তে হবে তাহলে আপনাকে, তাই না? মিস্ত্রিকে দেখুন, এই বিল্ডিং কনস্ট্রাকশনে প্রথমে যদি কনস্ট্রাকশনে কোনো ভুল হয়ে যায় না, সেক্ষেত্রে রিসলভ করা একটু চাপের, যে কোনো জিনিস। ঠিক আছে, তো সেই জন্যই ইঞ্জিনিয়ার রাখা হয়, হ্যাঁ, কিংবা আপনাদের মতো ইঞ্জিনিয়ারকে রাখা হয়, ঠিক আছে, বা টেকনিক্যাল পার্সন যারা আছেন, ইঞ্জিনিয়ার হয়, টেকনিক্যাল পার্সন হয়, ঠিক আছে, বিল্ডিং ডিজাইনার হয়, আর্কিটেক্ট হয়, ঠিক আছে, বিভিন্ন রকমের মানুষ বিল্ডিং এর ড্রয়িং করে, যাতে বাড়ি তৈরি করার সময় ভুল না হয়। এটাই মেনটেন করে চলবেন, যাতে বাড়ি তৈরি করার সময় ভুল না হয়, সেজন্যই আমরা ড্রয়িং করে নিই। ঠিক আছে, ওরা বলছে পরে প্লাস্টার করে দেবে। আচ্ছা আচ্ছা, প্লাস্টার করে সামনের দিকে বাড়িয়ে দেবে, নাহলে যে কোনো করতে হবে, আপনাকে ছাড়তে হবে, নাহলে সামনের দিকে বের করতে হবে। ঠিক আছে, দুটো পদ্ধতি। আর যদি টাইলস দিয়ে সামনের দিকে বাড়ানোর চেষ্টা বলে, একদম করবেন না, কারণ ওর 2 দিন পর ভেঙে যাবে। ঠিক আছে, নিচ থেকে অ্যাঙ্গেল করে দিয়ে দেয় অনেকে, আর ওটা থাকবে না। পাগল মিস্ত্রি। ঠিকই বলেছে। ঠিক আছে, এই প্লাস্টারের চক্করে পড়বেন না। ঠিক আছে, তাহলে প্লাস্টার দিয়ে পুরো স্টেয়ারটা হয়ে যেত। কংক্রিট ইউজ হতো না ওই স্টেয়ারে। অনেকদিন পর ক্লাসে মজা হচ্ছে, কেন? কারণ যারা ভুলে চলে এসেছিল ক্লাসে, তারা ক্লাসে আর নেই। ঠিক আছে, সেজন্য ক্লাস কন্টিনিউ করতেও সুবিধা হচ্ছে। ওকে, এরপরে আমরা নেক্সটে কিছু মডিফাই কমান্ড শিখবো। ঠিক আছে, এই মুভ, রোটেট, ট্রিম, ঠিক আছে, কপি, মিরর, ঠিক আছে, বিভিন্ন রকমের আমরা শিখবো এই জিনিসগুলো। ঠিক আছে, আজকের মতো এই জায়গাতে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে জানাতে পারেন। মার্বেলে মেকআপ করাবে, মার্বেলে মেকআপ করাবে, সামান্য কিছু মেকআপ করাবে। মার্বেলে তো আর 3 ইঞ্চি বাড়াতে পারবে না। ঠিক আছে, আর 3 ইঞ্চি বাড়ালেও সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, টি আর এন্টার, ট্রিম, একদম ঠিক আছে। কিছু শর্ট কমান্ড আমরা শিখবো। ঠিক আছে, মুভ, রোটেট, এই যেগুলো আমাদের দরকার ফ্লোর প্ল্যানিং করতে গেলে। বাট এই বেসিক জিনিসগুলো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে, বিল্ডিং ডিজাইন করতে গেলে। এবং এন্ট্রান্স, যেটা আমার মেন বলা হয়নি, এন্ট্রান্স, ঠিক আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করা যাবে, পার্সোনাল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ওকে, এন্ট্রান্স যে কোথায় হবে, এন্ট্রান্স আপনারা সেই জায়গাতেই করবেন যেখানে আপনার ড্রয়িং রুম, চেষ্টা করবেন, আমি একদম কনফার্ম বলছি না, চেষ্টা করবেন যেখানে আপনার ড্রয়িং রুম আছে, কিংবা লিভিং রুম আছে, কিংবা একটা আলাদা সেকশন আছে যেটাকে আপনারা বারান্দা বলে থাকে অনেকে, লোক যে ভাষায় বলে থাকে, তো সেই জায়গার পর থেকে যেন এন্টার হয়। এমন কোনো জায়গায় করবেন না যাতে এন্টার করার পর পুরো বাড়িটা ভিউ হচ্ছে বা পুরো বাড়িটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এরকম কোনো জায়গায় করবেন না। ঠিক আছে, হয়তো আপনি খাচ্ছেন বা দুপুরবেলা বাড়িতে খাচ্ছেন, বাড়ি থেকেও চলে এলো পুরো আপনার ফ্রন্ট প্লেসে, এরকম জায়গায় করবেন না। বাথরুমও এরকম জায়গায় রাখবেন না। ঠিক আছে, এমন জায়গায় বাথরুম রাখবেন না যে বাথরুমে কেউ চলে গেল আর কোনো পার্সন এলো আর সে আর বাথরুম থেকে বেরোতে পারছে না। ঠিক আছে, এই ধরনের কিছু জিনিস রাখবেন না। বাস্তু আমাদের কিছুই বলা হয়নি এখানে স্যার। ঠিক আছে, বাস্তু কিছুই বলা হয়, বলেছি যে বাস্তুর যদি কেউ কিছু জানতে চায়, মানে বাস্তুর কোর্স, বাস্তু উইথ অটোক্যাড করতে চায়, সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স কোর্সে জয়েন করতে পারে, কিংবা সার্ভেয়ার উইথ অটোক্যাড, কিংবা সিভিল উইথ অটোক্যাড। ঠিক আছে, সবার জন্য আলাদা আলাদা করে করা আছে। ওকে, তো এরপরে আমাদের যেটা হবে, ঠিক আছে, কি করব, এই মডিফাই টুলস গুলোর কাজ করব। ঠিক আছে, তো এই মডিফাই টুলস কিভাবে কি ইউজ করব সেটা আমরা কালকেই দেখব।
আর একটা জিনিস হচ্ছে টেক্সট আমি যে কিভাবে লিখলাম এটা আমরা তার নেক্সট দিন, কিন্তু সবাই মাইন্ড প্রিপেয়ার করে আসবেন যে অটোক্যাড শিখবেন বলে, ঠিক আছে? জাস্ট ক্লাসে এসে রেকর্ডিং দেখবেন, মানে দেখবেন এই সামনে একটা ভিজুয়াল চলছে, বেশ ভালো চলছে, মুভি দেখার থেকে তো অনেক ভালো, এরকম যেন না হয়, ঠিক আছে? ক্লাসটা ফ্রি বলে তার ভ্যালু দেবেন না, এটা যেন না হয়। এবারে বাকিটা আপনার উপরে। এবারে আপনারা কি শিখতে পারছেন না পারছেন একটু আমাকে জানাবেন, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে আমি গ্রুপ ওপেন করে দেবো, গ্রুপে একটু সবাই জানিয়ে দেবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এইটুকুই রিকোয়েস্ট, আর কিছুই নয়। আজকের মতো এখানেই ক্লাস। আমি তবু আনমিউট করছি যদি কিছু কারোর বলার থাকে। মাইক্রোফোন অন। ওকে, হ্যালো হ্যাঁ বলুন। একজন করে একজন করে হ্যালো, সার্কেলের হুম, বলুন। কিসের? সার্কেল সি সি এন্টার, এন্টার সি এন্টার মেইনলি আমরা হ্যাঁ সি এন্টার করুন, ঠিক আছে? ওকে, নেক্সট। স্যার আমার কাছে বাস্তু চার্ট আছে স্যার, আমি কি গ্রুপে সেন্ড করব? এখন দরকার নেই, ঠিক আছে? আমি ওটা দেখাবো কিছুটা। ঠিক আছে স্যার। ওকে, কারণ আমরা প্রথম থেকে আউটসোর্সে কিছু নিচ্ছি না। দেখেছেন হয়তো অনেকে পোস্ট করছে জব আছে অমুক আছে, সেগুলো আমরা রিমুভ করেছি, ঠিক আছে? আমরা আউটসোর্স থেকে কিছু করছি না। ওকে, নেক্সট। স্যার বলছিলাম কি, আমার 2021-এর একটা অটোক্যাড ছিল, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। তো 2021-এর অটোক্যাড ছিল, তো সেখানে আমাকে ড্রয়িং করা ছিল, মানে একজন দিয়েছিল আমাকে ড্রয়িংটা। তো তারপর হচ্ছে অটোক্যাডটা আমি ডিলিট করে দিই, ডিলিট করার পর তারপরে 2010 ইনস্টল করেছি। তো তারপরে ড্রয়িংটা আমি আর খুঁজে পাচ্ছি না, তো ওটা কি খুঁজে পাওয়া যাবে ড্রয়িংটা? ড্রয়িং ফাইলটা কি করে খুঁজে পাবেন? ড্রয়িং ফাইলটা বরং খুঁজে পেলে ওটাকে কনভার্ট করে 2010-এ করতে হতো, কারণ লোয়ার ভার্সনে হায়ার ভার্সন খোলা যাবে না, ঠিক আছে? তবুও আপনি চেষ্টা করতে পারেন, এই এই জায়গায় যেতে পারেন, এই অটোক্যাডে এই এ লেখা আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন? এখানে হ্যাঁ, লেখা হ্যাঁ। আছে, লেখার পর এখানে দেখুন ওপেন একটা অপশন আছে, হুম। দিয়ে ওপেন ড্রয়িং এ যাবেন, ঠিক আছে? দিয়ে ওপেন ড্রয়িং করার পর ওইখানে আপনি একটা এই যে দেখুন আমার যেমন চলে আসে, যত ড্রয়িং ছিল এখানে চলে এসেছে। এছাড়াও আরেকটা টটকা বলে দিতে পারি আপনাকে, বলতে পারেন, ঠিক আছে? আপনি কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটারে, ঠিক আছে? মাই কম্পিউটারে যাওয়ার পর এখানে সার্চ আছে না, সার্চ অপশন, হ্যাঁ 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 সার্চ অপশনে গিয়ে কি করবেন, .dwg কি করবেন লিখে নিন, DWG, DWG লিখে এন্টার করে দেবেন। দেখুন আমার অটোক্যাডে যত ড্রয়িং ফাইল ছিল সব চলে এসেছে, দেখেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার একটু। তো আচ্ছা এটা বলছিলাম, একটু অটোক্যাড কি স্যার দুই রকমের আছে? আমি একটা ডাউনলোড করা হয়েছিল, সেটা হচ্ছে অটোক্যাড আর্কিটেকচারাল অ্যানিডিক্স না কি ছিল, এরকম কি ছিল একটা এরকম। আচ্ছা, অটোক্যাড সিভিল 3D, অটোক্যাড আর্কিটেকচার, অনেক কিছুই আছে, আপনারা শুধু অটোক্যাডটা ডাউনলোড করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না স্যার আমার আছে 2010টা করা আছে এখন ওকে, আপাতত। কোনো অসুবিধা নেই, বাট আমরা তো দিচ্ছি বা সফটওয়্যার দিচ্ছি, কমিউনিটিতে আছে, ফ্রিতেই দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ইনস্টলেশনও করে দিচ্ছি, 1 ঘন্টা 8 ঘন্টা ধরে ইনস্টলেশন। যারা আজ অনেকেই ইনস্টলেশন করে দিয়েছি, তারা হয়তো এখানে আছেন, ঠিক আছে? জানবেন, অনেক সময় ধরে ইনস্টলেশন। ওকে, নেক্সট। স্যার এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে হোয়াইট করবো একবার বলে দিন তো। ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে গেলে এই ব্ল্যাঙ্ক স্পেসের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর নিচে একদম নিচে চলে আসবেন অপশন, ঠিক আছে? হ্যাঁ, অপশনের পর আমাদের একটা অপশন আসবে যে কালার, ঠিক আছে? এই ডিসপ্লের মধ্যে কালার দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই কালারের উপর ক্লিক করব, দিয়ে এখানেই আপনি পেয়ে যাবেন কালার, এর ডান দিকে উপরে, দিয়ে আপনার পছন্দ মতো কালার আপনি চুজ করতে পারেন। আমি হয়তো ব্ল্যাক করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই এন্ড ক্লোজ, অ্যাপ্লাই। ওকে, আমার ব্ল্যাক হয়ে গিয়েছে।
ক্লিয়ার? আচ্ছা হয়ে গেছে। ওকে, নেক্সট। আর কারো কোনো কোশ্চেন নেই তো? ওকে, স্যার তো বলছিলাম যে আমরা, আরেকটা কথা, হ্যাঁ বলুন। যখন স্যার সার্কেলটা টানছি, এই সার্কেল যখন স্যার এটা আমরা যেটা কি বলতে রেডিয়াসে যখন নিচ্ছি, মিডিল থেকে এটা চলে আসছে পয়েন্টটা, হ্যাঁ, আপনি তো সাইড থেকে দেখালেন, কিন্তু এটা মিডিল থেকে হয়ে যাচ্ছে। কোনটা সাইড থেকে এখন দিলাম? এই যে সার্কেল নিলাম, মিডিল থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার যখন রেডিয়াসটা আপনি যখন বার করছে, হ্যাঁ, রেডিয়াস নিলাম, রেডিয়াসের উপর ক্লিক করলাম, দিয়ে এই তো দিয়ে দিলাম। কিন্তু আমার কেন্দ্রবিন্দু থেকে হয়ে যাচ্ছে এই দাগটা। ওটা কোনো কিছু না, ওটা সেটআপ আমারও এখান থেকেই নিচ্ছে মেনলি, ঠিক আছে? ওটা সেটআপ আচ্ছা করতে হয়, ঠিক আছে? ওকে, ওটা আপনার ভার্সন আলাদা হবে। কত ভার্সন? হ্যাঁ 21%, হ্যাঁ 21টা। 21 ভার্সন, একদম ঠিক আছে। হুম, ঠিক আছে। ওকে, নেক্সট। স্যার বলছিলাম আমাদের কলেজের যে এমবি সেটআপ শিখিয়েছিল, এটা কি কোনো প্রয়োজন আছে এমবি সেটআপ করার? সেটা করে কি করবেন? না, ওখানে দেখেছিল যে এমবি সেটআপ করে তারপর হচ্ছে কোন স্কেলে করবো আমরা। তো আপনি যেটা করলেন, যেটা ইউনিট সেট মানে ইউএন করে করলেন যেটা, তো ওখানে হ্যাঁ, গিয়ে আমরা চেক করছি যে আমরা কি ডেসিমেলে করবো না আগে ডেসিমেলে করবো। হ্যাঁ, তো আর আমার কলেজে যেটা শিখেছে সেটা হচ্ছে এমবি সেটআপ করে তারপর কোন স্কেলে করবো। তো স্যার কোনটা ঠিক হবে জিনিসটা? দুটোই ঠিক, আপনি মানে যেটাই করতে পারেন, ঠিক আছে? এটা আমরা বেসিক থেকে দেখাচ্ছি। আপনি এখানে টেমপ্লেট ইউজ করতে পারেন। 2021 হলে এখানে আপনি টেমপ্লেট পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট পেয়ে যাবেন, ঠিক আছে? তো সেই টেমপ্লেট কিছুটা ওদের সাইডে কিছুটা ডিজাইনও করা থাকে। ইভিন ম্যাট্রিক কিংবা ফিট কোনটাতে আপনি করতে চান সেটাও দেওয়া থাকে, ঠিক আছে? ওগুলো আপনি ওর উপরে কাজ করতে পারেন, ঠিক আছে? নেক্সট। হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনার ওইখানে যে টেক্সট গুলো রয়েছে, যে টেক্সট রয়েছে মানে যে সব সিম্বল গুলো রয়েছে স্যার, ওগুলো আমার ব্ল্যাক আছে স্যার অটোক্যাডে, তো স্যার ওগুলো হোয়াইট কি করে করবো আপনার মতো? ব্ল্যাক আসছে কারণ ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, সেজন্য ব্ল্যাক আসছে, তাই তো? হ্যাঁ, তো ওটা ব্ল্যাক আছে, তো ওটা স্যার হোয়াইট কি করে করবো? আপনার ব্যাকগ্রাউন্ড কি আছে? ব্যাকগ্রাউন্ড কি আছে জানেন? ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে? হ্যাঁ, ব্ল্যাকই আছে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকে আছে। স্যার ওটা কি ডিসপ্লে থেকে ডার্ক করলে হবে? হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ড কিসে আছে আপনাকে জানান। না স্যার, ওটা আমি আমার যদি এখানে ব্ল্যাকই আছে। একটা জিনিস দেখিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড যদি আমার ব্ল্যাকে থাকে, টেক্সট হোয়াইট দেখাচ্ছে, সেম আমি অটোমেটিক্যালি যদি আমি ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট করে দিই, ঠিক আছে, এটা আমার ব্ল্যাক হয়ে গেল, টেক্সট আমার ব্ল্যাক হয়ে গেল। অপোজিট যদি না হয় তো আমার ভিজিবল হবে কি করে? এছাড়াও আপনি যদি করতে পারেন, ডি এন্টার করবেন, মডিফাই যাবেন, এই টেক্সটের মধ্যে এখানে আপনি টেক্সটের স্টাইল এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? এই যে টেক্সট কালার, এই যে টেক্সট কালার আমি হোয়াইট করে দিচ্ছি আপনার মতো পছন্দ মতো। আমি রেড করছি, ধরুন রেড করে দিচ্ছি, ঠিক আছে? এটাও আমি রেড করে দিচ্ছি। সরি, এটা আমার কোনো কালারের দরকার নেই। ওকে, সেট ক্যান ক্লোজ, দেখুন রেড হয়ে গেছে। তো আপনি এখান থেকে যে কোনো আপনার পছন্দ মতো কালার করতে পারেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা যেটা এখন একটু আগে করলেন, ওটা আরেকবার একটু বলবেন। ব্যাকগ্রাউন্ড আমি 2 থেকে 3 বার দেখিয়েছি। আরেকবার স্যার বলুন, ব্যাকগ্রাউন্ড কালারটা একবার দেখে নিন। আপনি কখন জয়েন করেছেন? আমি প্রথম থেকে আছি, আরেকবার দেখে দেন, একবার লিখে নিয়ে একবার। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে অপশানে গিয়ে এই ডিসপ্লে আছে, এখানে কালার থেকে আপনি কালার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? রেড দরকার, ব্লু দরকার দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে? আমার কিছু লাগছে না, সেক্ষেত্রে আমি এখানে কিছু করছি না। ওকে, নেক্সট।
হ্যালো বলুন। হ্যালো স্যার, বলছিলাম যে আমি তো সার্কেলটা আঁকছি, ঠিক আছে, ডাইমেনশনটা আমাকে আমি যখনই করতে যাচ্ছি দেখছি যে ওটা ছোট হয়ে আছে কেন, মানে ডাইমেনশনটা একদম ছোট দেখাচ্ছে, যখন জুম করতেছি দেখতে পাচ্ছি। আমি কি বলছি, ডি এন্টার করব, ডি এন্টার করে হ্যাঁ মডিফাই হ্যাঁ গিয়ে স্যার, টেক্সটের মধ্যে এই 3টে ডট আছে, এই হ্যাঁ টেক্সট স্যার, হাইটটাকে আপনি বাড়িয়ে দেবেন, এই যে হাইটটা দেখছেন এটা বাড়িয়ে দেবেন। আচ্ছা আচ্ছা। এটা স্যার কত, 300 রাখতে হবে? 200? 200, 250, 300 আপনার ড্রয়িং এর উপর, আপনার কত কি ড্রয়িং করছেন। আপনি যদি একটা ধরুন, আমার কাছে ছিল আমার একটা, আচ্ছা থাক, একটা সাইড, বড় সাইডের প্ল্যান, ইন্ডাস্ট্রিয়াল সাইডের প্ল্যান, ঠিক আছে, সেটা যদি আমি করি তার ক্ষেত্রে টেক্সট কি হবে, আপনি 200 থেকে 250 রাখবেন। 200 থেকে 250? স্কেলের উপর, ড্রয়িং এরিয়ার উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। স্যার এটা পরে তো আবার যখন drawing করবো, তখন কি আবার চেঞ্জ করে যাবে এটা? হ্যাঁ, চেঞ্জ করা হবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট আচ্ছা বলছি, এই যে ধরুন আমরা যেমন টেক্সটটা যেভাবে করছি, টেক্সটটা করার সময় আপনি বা কি বাইক টেক্সটে যেমন, চালাচ্ছেন? আপনি কি বাইক না চালাচ্ছেন না নাকি স্যার করছেন? ওই ক্লাসই করছে, পাখা চলছে। তাহলে পাশে মনে হচ্ছে আওয়াজ হচ্ছে, বাতাসের আওয়াজ হচ্ছে, ওটা একটু বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এবারে হ্যালো। বলুন। আচ্ছা বলছি যে যে আমরা ধরুন যেটা দিয়ে টেক্সটাইল থেকে দিয়ে যে এ করছি, 200 হোক বা 250 হোকের মধ্যে রাখছি, এখানে যে দেখাচ্ছে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, এটা কি রাখতে হবে? একটা হরিজন্টাল দেখা যায়, আইএসও দেখা যায়, এটা একটা আপনি স্ট্যান্ডার্ড দেখাচ্ছে। রাখতেও পারেন, নাও রাখতে পারেন। অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনের অর্থ হচ্ছে গিয়ে টেক্সটে এই যে ডায়াগোনাল যে টেক্সটটা দেখছেন, এই সোজাসুজি টেক্সট চলে যাবে, দেখবেন, এই দেখুন, এই দেখুন সোজাসুজি টেক্সট চলে গিয়েছে, ঠিক আছে। আর হরাইজন্টাল থাকলে আমার সব টেক্সট হরাইজন্টালে থাকবে, আর অ্যালাইন করে দিলে যে যে টেক্সট যে লাইনে আছে তার সেই রকমই হয়ে যাবে। এই যে রাউন্ডে রাউন্ড আসছে টেক্সট, এটা আপনার উপরে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। ওকে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করছি, আর কারো কোনো কোশ্চেন নেই? স্যার বলছিলাম কি আমরা ইঞ্জিনিয়ারিং স্কেলটা কেন ব্যবহার করি না? কোনটা? ইঞ্জিনিয়ারিং স্কেলটা কেন ব্যবহার করি না? ইঞ্জিনিয়ারিং স্কেলটা কেন, হ্যাঁ পার্থবাবু, একটু আমরা কেন ব্যবহার করি না বলে দিচ্ছি। ব্যবহার করি না বলা ভুল, করতেই পারেন, বাট ইঞ্জিনিয়ারিং করলে কি হবে, এই দেখুন ইঞ্জিনিয়ারিং করলাম, এই যে প্রিসিশন ব্যাপারটা আছে না, এখানে 0 ইঞ্চিটা আমি যখন নিচের দিকে যাব, দেখুন কি দেখাচ্ছে, 0.0 ইঞ্চি, 0.00 ইঞ্চি। পেড কোর্স কবে থেকে চালু হবে? পেড কোর্স চালু হবে 12 তারিখ থেকে। আপনি গ্রুপে জয়েন আছেন? হ্যালো, পেড কোর্স 12 তারিখ থেকে চালু হবে। যারা জয়েন করতে চান, অ্যাডভান্স ইনস্টলমেন্ট সিস্টেম আছে, পেমেন্ট করে জয়েন করতে পারেন, ঠিক আছে। আর বিষয়ে যদি কিছু জানতে হয় সেক্ষেত্রে আমাকে ওই নাম্বারটা দিলাম, ওইটাই কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, ইঞ্জিনিয়ারিং আমরা কেন করি না যেটা বলছিলাম, অনেকেই করে না বলা ভুল। তো এখানে রিডিং কি আসবে, 1 ফিট ও 1.5 ইঞ্চি, ঠিক আছে। তো যারা মেনলি ফিট ইঞ্চিতে কাজ করে আর্কিটেকচারে, ওরা কিন্তু সুতা, জো, এই জিনিসগুলো বোঝে, ঠিক আছে। যেমন ধরুন 1/2 ইঞ্চি, যে বললেন আমরা 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চির অর্থ হচ্ছে কি 1/2, বাট ইঞ্জিনিয়ারিং এ 1/2 ইঞ্চির অর্থ হচ্ছে কি দেখুন 0.5। আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে দুটো জিনিস, ঠিক আছে। 1/2 ইঞ্চি, 1/4 ইঞ্চি, 1/8 ইঞ্চি, 1/16, 13, 16, অনেক কিছু আছে, ঠিক আছে। এখন তো একটু অনেক একটু কঠিন লাগবে একটু, তারপরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ একদম, আমাদের ওই যে অ্যাডভান্স ক্লাসে আমাদের কত সোজা হয়ে গেল, একদম জিরো নলেজ ছিল, ঠিক আছে। আমাকে স্যার একটু কলেজে একটু হালকা পাতলা দেখিয়ে দিয়েছিল, ওটা একটু জানা আছে এটাই। ওই তো হচ্ছে, আমাদের ব্যাচে অনেকে আছে কলেজ থেকে পাস আউট হয়ে গিয়েছে, ঠিক আছে, মেজারমেন্ট সম্বন্ধে নলেজ নেই, এখন মানে যে জায়গায় দাঁড়িয়েছে মোটামুটি ভালোই, ঠিক আছে। আর যারা জানতো তারা তো অলরেডি ড্রয়িং নিয়ে ক্লায়েন্ট ধরা শুরু করে দিয়েছে, ঠিক আছে। এই যে বিল্ডিং এর প্ল্যান গুলো হয়, ঠিক আছে, সেগুলো করা শুরু করে দিয়েছে, ঠিক আছে।
স্যার ওকে, বলছি লিনিয়ার থেকে লাইন ড্র করছি কিন্তু লেন্স শো করছে না স্যার। লিনিয়ার থেকে লাইন ড্র কবে থেকে শুরু হলো? লাইন কমান্ড দিয়ে লাইন ড্র হবে। এই যে লাইন, এই যে লাইন, লাইনের লেন্থ স্যার, লাইনের লেন্থটা যেটা আছে আমি তো দেখবো লিনিয়ার থেকে, তাই তো? তো সেখান হ্যাঁ, থেকে স্যার এটা শো করছে না যে কতটা আছে, তো দেখাচ্ছে না স্যার। জাস্ট এইরকম লাইন এসেছে তো একটা, এই দুদিকে এইরকম একটা লাইন এসেছে তো, শুধু হ্যাঁ হ্যাঁ মিডিল হ্যাঁ টেক্সটটা দেখাচ্ছে না। হ্যাঁ স্যার। ওই তো একটাই জিনিস বললাম, ডি এন্টার করবেন। কি করবেন? ডি এন্টার। ডি এন্টার করে মডিফাই, মডিফাই গিয়ে যে 3টে ডট আছে, ঠিক আছে, এই ডটে ক্লিক করার পর এই জায়গায় টেক্সট সাইজটা আপনি বাড়িয়ে দেবেন, যে দেখবেন 0, 1, 2 এরকম কিছু আছে, এটাকে 200, 250 করে দেবেন। 200 করা আছে এখানে, 300 করা আছে, তাও তো স্যার 300 করার পরে একটা জায়গায় করবেন, এটা ওকে করার পর যেই স্টাইলে করা আছে সেইটাকে সেট কারেন্ট করবেন, ঠিক আছে? কিংবা লাইন হয়তো আপনার অনেক বড় হয়ে গেছে, যেমন ধরুন আমার তো 200 সেটআপ আছে, আপনাকে জিনিসটা দেখাই। ধরুন আমি যদি এত বড় একটা লাইন ড্র করি, তার উপরে যদি আমি লিনিয়ার দিয়ে ডাইমেনশন দিই, তাহলে কি হবে? এই যে ছোট দেখাবে, তাই না? অর্থাৎ সেম জিনিস আমার এখানে দেখুন পারফেক্ট আসছে, তাই না? তো আপনার ড্রয়িং সাইজের উপর, আপনি যদি ভুলে এত বড় ড্রয়িং করে দেন, ওটা একটু মেজারমেন্টে করে দেন, 10 মিটার কি 10 কি 100, 1000, মানে ধরুন 1000, 2000, 3000, ঠিক আছে, এরকম কিছু করে দেন। 1 লাখ 2 লাখ করে দেবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সট। ওকে, তো আমরা এখানে ক্লাস শেষ করছি আজকের, বাকি কালকে দেখা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট স্যার, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ভালো থাকবেন। একদম একদম, সবাই ভালো থাকবে। হ্যাপি টিচার্স ডে স্যার। থ্যাংক ইউ। স্যার গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট। আবার কাল ক্লাস হবে, ঠিক আছে? ওকে, গুড নাইট।